ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো অনেক দিন পর এবং আমাদের এই এডমিশন জার্নির আজকে হায়ার ম্যাথ প্রথম ক্লাস। তো তোমাদের দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমাদের আজকে হায়ার ম্যাথ ক্লাসটা হতে যাচ্ছে। তার আগের দিন যে ক্লাসটা ছিল ইলেকট্রিসিটি ইস্যুর জন্য ওই ক্লাসটা পোস্টপোন করতে হয়েছে। ভাইয়া তোমরা জানো ইলেকট্রিসিটি এখন একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে দাঁড়াইছে। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার থাকে না। তো ভাইয়া অনেকক্ষণ ওয়েট করছি তোমাদের ক্লাসটা নেওয়ার, তো আনফরচুনেটলি লাস্ট ক্লাসটা ভাইয়া নিতে পারি নাই, তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোনো সমস্যা না, আমরা আজকে এবং আগামীকাল আমাদের হায়ার ম্যাথের 2টা ক্লাস ইনশাল্লাহ টানা করে ফেলবো। তো চলো দেরি না করে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তোমরা যারা ভাইয়ের সাথে ক্লাস করতেছো তোমরা সবাই আই এডুকেশন পেজ থেকে আমাদের আজকে ক্লাসটা করে ফেলবা। অনেকগুলা গ্রুপে বা পেজে ক্লাসটা শেয়ার হবে। ভাইয়া এসিটা একটু কমাই দেন, হ্যাঁ গরম লাগতেছে। তো অনেকগুলা পেজে এই ক্লাসটা শেয়ার হবে। তো যেহেতু তোমরা যদি ডিফারেন্ট জায়গায় কমেন্টস করো তাহলে ভাইয়া সব জায়গার কমেন্টস তো একসাথে কোলাবরেট করতে পারবো না। তো তোমরা যে কোনো একটা পেজ থেকে আই এডুকেশন পেজ থেকে আজকে ক্লাসটা করে নিবা। ভাই আজকে শুধুমাত্র ওই পেজে কমেন্টসগুলো পড়বো এবং তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর তোমরা মোটামুটি যারা ভাইয়ের ক্লাস করছিলা, একাডেমিক ক্লাসে যারা ছিলা, তোমরা সবাই জানো ভাইয়ের ক্লাস করতে জাস্ট 3টা জিনিস লাগে। একটা হচ্ছে তোমার খাতা, একটা হচ্ছে তোমার কলম, আর একটা হচ্ছে তোমার যে মাথাটা আছে এই মাথাটা। তো তাহলে এই 3টা জিনিস নিয়ে ভাইয়ের ক্লাসে চলে আসো। তোমাদের যত বন্ধু, ফ্রেন্ডস, ব্যাচমেট যারা ছিল সবাইকে একটু মেনশন করে দাও। আর তোমাদের যেটা গ্রুপ আছে তোমরা চাইলে ওই গ্রুপের মধ্যে আমাদের ক্লাসটা শেয়ার করে ফেলতে পারো। তো তোমরা যারা ভাইয়ার ক্লাস করতেছো তোমরা সবাই একটু ভাইকে জানাও যে তোমরা ভাইয়ার ক্লাস ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, মানে অডিও এবং ভিডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা। তো তোমরা রেডি হতে ভাইয়া তোমাদেরকে আমাদের এই ভার্সিটি এ ইউনিট ব্যাচের একটু আমাদের যে কোন বিষয়ের কটা ক্লাস থাকবে সেই ব্যাপারে একটু সামারিটা বলে, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সব কটার 20টা করে লাইভ ক্লাস থাকবে। সেই সাথে তোমরা ইংলিশ ক্লাসটাও পেয়ে যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ প্লাস রিটেন বেসড ক্লাস তোমরা পাবা। স্পেশালি তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি রিটেন থাকে। সো এই রিটেন গুলো কিন্তু আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমাদের গিফট হিসেবে থাকবে, তোমরা যদি কোর্সে এনরোল করে ফেলো বাংলা এবং ইংলিশের 40+ রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। আর আমাদের যে জিএসটি থাকে না, জিএসটি বা গুচ্ছ যে কোর্সটা, সেটাও তোমরা একেবারেই ফ্রিতে এটাতে তোমরা এনরোল করে ফেলতে পারবে। সেই সাথে অনেক ভার্সিটিতে কিন্তু আইসিটি পরীক্ষা দিতে হয় এবং অনেক আইসিটি নিয়ে একটু প্যারা খাও, তোমাদের জন্য আইসিটির 5টা ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে সেটা তো থাকতেছেই। ওকে, আচ্ছা। আর মোটিভেশনাল সেশন এবং তোমাদের সাথে তো ভাইয়া থাকতেছে, লেকচার শিট পেয়ে যাচ্ছ তোমরা। আর এই সব কিছু তোমরা পাবা শুধুমাত্র 2999 টাকায়। তাহলে চলো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। দেখো আমরা আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে পড়াশোনা শুরু করব। এটা তোমরা জানো, তোমরাই একবার গ্রুপে বলতেছিলা যে ভাইয়া একদম প্রথম থেকে শুরু করেন। সো এই জন্য ভাইয়া এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিয়ে শুরু করছে। দেখো চ্যাপ্টারটা খুব ইজি। ভাইয়া আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো মতো নোটিস করে। ভাইয়া কমেন্টস কি এডুকেশন সায়েন্স থেকে, এডুকেশন পেজের কমেন্টস গুলো দিবেন সবাই, একটু এডুকেশন পেজ থেকে কমেন্টস গুলো পড়বা। হ্যাঁ, এডুকেশন পেজের কমেন্টস গুলো দিবেন, এটা না। আচ্ছা, তো তাইলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যেহেতু খুব ইজি একটা জিনিস, তো এই জিনিসটা তোমরা অনেকে ঠিকঠাক মতো প্র্যাকটিস করো না পরবর্তীতে। তাহলে যেটা হয় যে দেখো, যেহেতু এটা একটা ইজি জিনিস, এইখান থেকে তুমি যে মার্কটা পাবা সে মার্ক তোমাকে এনশিওর করতে হবে, বুঝছো? মানে কোনোভাবে যাতে এই চ্যাপ্টার গুলা থেকে যেগুলো তোমাদের কাছে ইজি লাগে, তুমি একটা জিনিস মনে রাখবা, যেটা তোমার কাছে ইজি সেটা দুনিয়ার সবার কাছে ইজি, আর যেটা তোমার কাছে একটু কঠিন লাগে সেটা মানুষের কাছে আরো বেশি কঠিন লাগবে। তো তোমরা ইজি জিনিসপাতিগুলোকে এমন ভাবে পড়বা যাতে এইখান থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার মিস না হয়। কারণ এগুলো তোমাকে কি করতে হবে, এগুলো তো সবাই পারবে। তুমি যদি এখান থেকে একটা নাম্বার কম পাও, তুমি এখানে কি করে যাও, তুমি একদম তোমার জার্নি থেকে, একদম অ্যাডমিশন জার্নি থেকে তুমি ছিটকাই পড়বা। তো যেগুলো ইজি জিনিস সেগুলো থেকে তোমাকে মার্ক এনশিওর করতে হবে। তো দেখো, আমরা মোটামুটি আমাদের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, মানে আমরা যে এডমিশন জার্নিটা যদি ফলো করি, ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো ভাই তোমাকে বলি। টাইপস অফ ম্যাট্রিক্স বা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম এবং মান নির্ণয় সংক্রান্ত কোশ্চেন তোমার প্রত্যেকবারই বিভিন্ন যে কোনো এডমিশন পরীক্ষায় বা যে কোনো ইউনিভার্সিটিতে তুমি একটা পাবা মাস্ট।
তারপর তুমি যেটা পাবা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সমতা, তারপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা যদিও নির্ণায়কের পোর্শন মানে 1.2 এর, সেটা হচ্ছে তোমার একটা থাকে। আর অনুবন্ধী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা সবার আগে ম্যাট্রিক্স চিনা শিখবো। শোনো, ম্যাট্রিক্সকে তিনটা ভাবে ডিনোট করা যায়, তিনটা ভাবে ডিনোট করা যায়। একটা তো হচ্ছে যে এটা, যেটা আমরা সবাই জানি, হ্যাঁ, এটার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্স। ওকে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সকে ডিনোট করা যায়। পরীক্ষার হলে শোনো, পরীক্ষার হলে যে কোনো ধরনের সিম্বল আসতে পারে, তোমাকে বুঝে নিতে হবে যে এটা ম্যাট্রিক্স, তো এগুলো তোমাকে চিনতে হবে। আর আরেকটা হচ্ছে কি তোমার, আরেকটা হচ্ছে তোমার এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সকে ডিনোট করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এটাও তোমরা জানো। যে জিনিসটা তোমরা প্যারা খাও সেটা হচ্ছে এই যে এই সাইনটা, এই যে এই সাইনটা, দুইটা করে দাগ, দুইটা করে দাগ, এটা কিন্তু ম্যাট্রিক্সের সাইন। এই যে এইটা হচ্ছে তোমার নির্ণায়কের সাইন, কিন্তু দুইটা করে যদি থাকে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাইন। তার মানে এখানে যদি আমার যে ভুক্তিগুলো বা উপাদানগুলো থাকে সেগুলো দিয়ে কি ঘটিত হবে, সেগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স ঘটিত হবে। তার মানে এই তিনটা ওয়েতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সকে ডিনোট করতে পারি। আমরা কি সবাই বুঝতে পারছি? এটা হচ্ছে একদম আমাদের ফর্মাল বা নরমাল, আমরা প্রত্যেক সময় হাতে লেখার সময় বা আমাদের বইগুলোতে ম্যাক্সিমাম জায়গায় থার্ড ব্র্যাকেট থাকে। আমরা বইগুলোতে মাঝে মাঝে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ডিনোট করতে দেখি, এবং ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও তোমাদের ম্যাট্রিক্সকে ডিনোট করা যায়। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কোনো একবার পরীক্ষায়, হ্যাঁ, এই যে এভাবে দুইটা দুইটা করে সোজা সোজা দাগ দিয়ে যে জিনিসটা আসলো সেটাও কিন্তু ম্যাট্রিক্স। অনেকে এটাকে নির্ণয়কভাবে ভুল করে ফেলছে, সো তোমরা কিন্তু আর কখনো এই ভুল কাজটা করবা না। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রমতে যাই। ওকে, আচ্ছা, এখন কোন একটা ম্যাট্রিক্স, সব ম্যাট্রিক্স একটা নিজস্ব স্বকীয়তা থাকে, রাইট? তো ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করব কেমনে? ম্যাট্রিক্সকে ডিনোট করে তার মাত্রা বা অর্ডার দিয়ে। কেমনে ডিনোট করে তোমরা একটা জিনিস মনে রাখবা, শাক। তোমরা তো এখন যে শুধু চিকেন বিফ এগুলা খাও, তাই না? শাক লতা পাতা এগুলো তো তোমরা খাও না, ভাইয়াও খায় না, যাই হোক। তো শাক মানে কি? শাক দিয়ে তোমরা মনে রাখবা, শাক দিয়ে বোঝাচ্ছে সারি, আর ক দিয়ে বোঝাচ্ছে তোমার কলাম, কলাম। ঠিক আছে? তাহলে একটা ম্যাট্রিক্সকে ডিনোট করে সারি বাই কলাম আকারে, মানে রো বাই কলাম আকারে, রো বাই কলাম আকারে। অনেকে হচ্ছে তোমরা এই সাইনটাকে একটু ভুল পড়ো, এটা কিন্তু ইনটু না, এটাকে কোনোদিনই আজকে থেকে শুরু করে কোনোদিনই তোমরা ইনটু সাইন বলবা না, এটাকে বলবো হচ্ছে আমরা সারি বাই কলাম, রো বাই কলাম। ওকে, এটা কিন্তু আমরা ইনটু বলবো না, ইনটু মানে তো গুণ, সারি গুণ কলাম না, কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে ডিনোট করি কিভাবে, সারি বাই কলাম আকারে। প্রথমে আসবে সারি, তারপর আসবে কলাম। সারি কোনটা? এই যে পাশাপাশি যেগুলো থাকবে, মনে রাখবা পাশাপাশি, স, তার মানে হচ্ছে তোমার সারি। আর এই যে লম্বা লম্বি, লম্বা লম্বি, এগুলো হচ্ছে কি তোমার কলাম। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা মোটামুটি এই যে একটা ম্যাট্রিক্স একটু একে, মানে ম্যাট্রিক্স তো আগে না, একটা ম্যাট্রিক্স লিখে তোমাকে দেখাই। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ বি সি ডি ই এফ। ওকে, এই পর্যন্তই থাক। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটা ধরো আমি ম্যাট্রিক্স একটা নামও দেই, এটা হচ্ছে ধরো তোমার একটা ম্যাট্রিক্স এ। এখন এই ম্যাট্রিক্সের স্বকীয়তা বা আইডেন্টিটি কি? এই ম্যাট্রিক্সের আইডেন্টিটি হচ্ছে, বা এটা অর্ডার যেটাকে বলি আমরা, এটা অর্ডার হচ্ছে যে দেখো, এটা হচ্ছে দেখো তোমার এখানে সারি কয়টা, তুমি বলো এটাতে সারি কয়টা, পাশাপাশি কয়টা জিনিস আছে, এই যে এটা, রাইট? এটা হচ্ছে তোমার সারি, তার মানে সারি আছে হচ্ছে তোমার দুইটা, তাহলে লিখো 2। তারপর কলাম আছে কয়টা, দেখো 1টা 2টা 3টা, লম্বা লম্বি কয়টা আছে, 3টা, তাহলে এটা হচ্ছে তোমার কলাম হচ্ছে 3টা, তাহলে এটা হচ্ছে তোমার 2/3, কারণ একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কি টাইপের? যেমন ধরো আমরা ধরো হচ্ছে এই রাস্তাঘাটে যখন গাড়ি বা হচ্ছে অন্য কিছু দেখি, তখন আমরা সাথে সাথে এটা একটা মার্কিং করে ফেলি না, যেটা লাল রঙের গাড়ি, এটা অনেক লাক্সারিয়াস একটা কার, এটা হচ্ছে মার্সিডিজ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার টয়োটা, এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে ডিনোট করে ফেলি না, যেটা হচ্ছে একটা সুন্দর, মানে এটা হচ্ছে একটা আইডেন্টিটি আমরা দিয়ে দেই না। তো এটাই হচ্ছে তুমি দেখার পর এটাকে ডিনোট করে ফেলতে হবে যে এটা কি টাইপের ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার 2/3 আকার একটা ম্যাট্রিক্স। টাইপ না, এটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের আইডেন্টিটি আর কি। আচ্ছা ফাইন, এখন আসো এই যে তোমার প্রত্যেকটা যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরের যে এই যে জিনিসপাতিগুলা, এই যে এ বি সি ডি ই এফ, এদের প্রত্যেকটাকে বলি হচ্ছে আমরা উপাদান বা ভুক্তি, এদের প্রত্যেকটাকে বলি হচ্ছে আমরা ভুক্তি। এখন ধরো এই ভুক্তিটা না কিরকম জানো? ভুক্তিটা দেখতে অনেকটা তোমাদের স্কুলের রোল নাম্বারের মতো। তোমাদের প্রত্যেকের কলেজে, তোমরা তো কলেজ এইচএসসি পরীক্ষাও দিয়ে ফেলছো, রাইট? সো স্কুলে তো না, তোমরা এখন কয়দিন পর ইউনিভার্সিটিতে উঠবা, অনেক বড় হয়ে গেছো। তো দেখো প্রত্যেকটা কলেজে তোমাদের নিজেদের একটা রোল নাম্বার ছিল না? ধরো কোনো একদিন তোমাদের কলেজের প্রিন্সিপাল এসে জিজ্ঞেস করলো যে ভাইয়া, কলেজের প্রিন্সিপাল তোমাদেরকে ভাইয়া কেন বলবে, হোয়াটএভার, যে ধরো তোমাকে বললো যে রোল নাম্বার 2 উঠে দাঁড়াও। তো ওই ক্লাসের যে কোনো একজনে কিন্তু
উঠে দাঁড়াবে, তাই না? অন্য অন্য কেউ কিন্তু দাঁড়াবে না, যার রোল 2 সেই কিন্তু দাঁড়াবে। এটাই কিন্তু ওর আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, কলেজে হচ্ছে অনেক বড় একটা নাম্বার থাকে, যেমন ধরো ভাইয়া নটরডেমে ছিলাম, আমার রোল নাম্বার ছিল 04075, বুঝছো? তার মানে এই আইডেন্টিফিকেশন নাম্বার নটরডেম কলেজে একজনেরই ছিল, সেটা হচ্ছে ভাইয়ার। ওকে, আর কেউ কিন্তু হচ্ছে এই নাম্বারে নাই। তো এই রোল নাম্বারটা যদি জিজ্ঞেস করতো আমি উঠে দাঁড়াইতাম। আচ্ছা, হোয়াটএভার। তো এখন আসা হচ্ছে আমরা এই এ ম্যাট্রিক্সে এখানে যে এই যে প্রত্যেকটা আমার ভুক্তি আছে, এই প্রত্যেকটা ভুক্তিরও হচ্ছে তোমার একটা রোল নাম্বার আছে। রোল নাম্বারটাকে, এটা রোল নাম্বারটাকে হচ্ছে আমরা ডিনোট করব সারি কমা কলাম আকারে। যেমন ধরো আমি সবার আগে যে কোনো একটা ভুক্তিকে সিলেক্ট করি, ধরো আমি সিলেক্ট করলাম এই বি। ওকে, এখন আমার কথা হলো যে এই ভুক্তির পরিচয়টা কি। দেখো এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, দেখো প্রথম সারিতে আছে। ইয়েস অর নো? প্রথম সারিতে আছে। তুমি সবার আগে সারির কথা চিন্তা করবা। কি বলছিলাম না যে শাক, তুমি সবার আগে সারির কথা চিন্তা করবে। এটা আছে প্রথম সারিতে, তার মানে হচ্ছে 1। এটা কত নাম্বার কলামে আছে? দেখো এটা আছে হচ্ছে আমার দ্বিতীয় কলামে, তোমার 2। তার মানে 1,2 এটা হচ্ছে তোমার এই কি বিয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে 2,3 এই ভুক্তিটাকে দেখাও। দেখো তো 2 দিয়ে আমি কি বুঝাচ্ছি? 2 দিয়ে আমি বুঝাচ্ছি 2 নাম্বার সারি। 2 নাম্বার সারি কোনটা? 2 নাম্বার সারি হচ্ছে আমার এই যে এটা। 3 দিয়ে আমি কি বুঝাচ্ছি? 3 দিয়ে আমি 3 নাম্বার কলাম বুঝাচ্ছি। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। দ্যাট মিন্স হচ্ছে আমার এই এফ। তার মানে 2,3 কোন ভুক্তিটাকে ইন্ডিকেট করতেছে? আমার এই এফ যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটাকে হচ্ছে আমার ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, সবাই বুঝছি? ওকে, সো তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতে বা তোমাদের প্রোফাইলে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে হচ্ছে তোমাদের বন্ধুরাও ক্লাসটা দেখে নিতে পারে। আর তোমরা ভাইকে জানাও যে তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা। আচ্ছা, সো আসো হচ্ছে আমরা মোটামুটি ভুক্তি এবং আমার যে অর্ডার বা ক্রম, এই জিনিসটা আমরা মোটামুটি বুঝছি। এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যে টাইপগুলো আছে সেই টাইপগুলোতে চলে যাই। তো সবার আগে আসা হচ্ছে তোমার সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স দিয়ে কি বুঝলা? সারি ম্যাট্রিক্স খুব ইজি একটা জিনিস। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা সারি ম্যাট্রিক্স। সো ফর एग्जांपल ধরো আমি 1 2 3 4 5 বিশাল বড় একটা ম্যাট্রিক্স লিখলাম। দেখো এই ম্যাট্রিক্সের সারি কিন্তু একটাই, দেখো পাশাপাশি দাগ তুমি একটাই দিতে পারবা। কিন্তু দেখো এই ম্যাট্রিক্সের কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই ম্যাট্রিক্সের কলাম আছে হচ্ছে 5টা। তার মানে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি তাকে বলবো হচ্ছে আমরা সারি ম্যাট্রিক্স। তাহলে এখন যদি তোমাকে বলে যে কলাম ম্যাট্রিক্স কি, তাহলে যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে সেটা কি? সেটা হচ্ছে তোমার কলাম ম্যাট্রিক্স। তোমার পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে নিচের কোনটি সারি ম্যাট্রিক্স। ওকে, তো তখন থেকে তোমাকে সিলেক্ট করতে। আচ্ছা, এখন এই জিনিসটা তো ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্সের সাধারণ মাত্রা বা জেনারেল অর্ডার বা কমন অর্ডার যেটাকে বলে। সাধারণ মাত্রা মানে কি? দেখো তুমি সারি ম্যাট্রিক্সের কলাম কয়টা হবে সেটা তো তুমি জানো না। ধরো আমি এটাকে আরো একটু বড় করে দিলাম, আমি এটাকে ধরো দিলাম হচ্ছে 6। ধরো এই ম্যাট্রিক্সের কলাম হলো এখন 6টা। তুমি চাইলে 2টা কলাম মুছে দিতে পারো, 2টা কলাম আরো অ্যাড করতে পারো। হ্যাঁ, কলাম সংখ্যা তো তুমি জানো না, কলাম সংখ্যা চেঞ্জ হয় বা ভেরিয়েবল। কিন্তু তুমি এটা জানো যে সারি ম্যাট্রিক্সের সারি কয়টা থাকবে? একটাই থাকবে। তাহলে আমরা বলতে পারি না যে সারি ম্যাট্রিক্সের সারি তো একটা কলাম থাকবে n সংখ্যক। তাইলে আমার যে সারি ম্যাট্রিক্সটা হবে সেই সারি ম্যাট্রিক্সের জেনারেল অর্ডার হচ্ছে 1/n। 1 দিয়ে কি বোঝাচ্ছে? আমার সারি। আমি তো জানি যে সারি ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা। তাইলে এখন তোমরা বলো তো তোমরা যে কলাম ম্যাট্রিক্স বললা, কলাম ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম, সারি কয়টা থাকবে? সারি অগণিত থাকতে পারে। ফর एग्जांपल 1 2 3 4 5 6, রাইট? তো তুমি দেখো তোমার এখানে, তোমরা বলো তো এখানে সারি কয়টা? তুমি পাশাপাশি দাগ দাও, 1 2 3 4, 4টা সারি, তাই না? তোমার এখানে কিন্তু এখন 4টা সারি হইছে। কিন্তু দেখো কলাম কিন্তু তোমার একটাই। তুমি চাইলে সারির সংখ্যা বাড়াইতেও পারো, কমাইতেও পারো, তাই না? তাইলে তুমি এখান থেকে এই ডিসিশনে আসতে পারো না যে তোমার এখানে সারি থাকবে n সংখ্যক কিন্তু কলাম থাকবে শুধুমাত্র একটা। তাহলে আমার যে কলাম ম্যাট্রিক্স যেটাকে বলি আমরা, সেই কলাম ম্যাট্রিক্সের সাধারণ মাত্রা কি? সেই কলাম ম্যাট্রিক্সের সাধারণ মাত্রা হচ্ছে n/1। সবাই বুঝছি? আচ্ছা, তারপর দেখো আমাদের মজার আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। দেখো তোমাদের মজার একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স কি জিনিস? দেখো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য। ওকে,
যে ম্যাট্রিক্স প্রত্যেকটা উপাদান শূন্য সেটাকে বলা হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। তো অনেকে হচ্ছে এটার সাথে আরেকটা ম্যাট্রিক্সকে প্যাচ লাগাও, সেটা হচ্ছে কি তোমার শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স, তো শূন্য ঘাতি ম্যাট্রিক্স কিন্তু এটা না। শূন্য ঘাতি ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স যাকে স্কয়ার করার পর অথবা কিউব করার পর বা তাকে পাওয়ার করার পর তার ভ্যালু হয়ে যাবে হচ্ছে শূন্য। তো শূন্য ঘাতিটা আমরা পরবর্তীতে আরো ভালো করে বুঝবো। আপাতত মনে রাখবা কোন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা উপাদান শূন্য সেটাই হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। ফাইন ফাইন। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্সে যাই। এখন কি বর্গ ম্যাট্রিক্স না? হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স। এখান থেকে খুব ভালো করে বুঝো। তো তোমাদেরকে আমি যদি একটা বর্গ আঁকতে বলি, ধরো এই মোটামুটি এটা কি বর্গ হয়েছে? এই যে এখন একটা বর্গ হয়েছে, বর্গক্ষেত্র, হ্যাঁ, জিওমেট্রিক্যাল একটা শেপ। তো তোমাদেরকে যদি আমি বর্গ আঁকতে বলি, তোমরা কি করবা? তোমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নিয়ে একটা চতুর্ভুজ এঁকে ফেলবা, রাইট? হ্যাঁ, বা চারটা বাহু দ্বারা আবদ্ধ, যেটা কিনা চারটা বাহুই সমান, মানে সব সমান, রাইট? আচ্ছা, তাইলে এখন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আর দৈর্ঘ্য প্রস্থ নাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা আছে সারি, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার কলাম। এম আই ক্লিয়ার? একটা আছে হচ্ছে সারি আর একটা আছে হচ্ছে তোমার কলাম। তাইলে বলো এবার তোমরা বলো তো বর্গ ম্যাট্রিক্স কি হবে? বর্গক্ষেত্র কোনটা? দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি হবে? সারি ইকুয়ালস টু কলাম। তার মানে কোন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, সেটা হয়ে গেল কি তোমার? সেটা হয়ে গেল হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্সটাকে একটু অন্যভাবে বুঝি। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 1 2 3 4। আচ্ছা, এখন আমি যদি এই ম্যাট্রিক্সটাকে ডিনোট করতে বলি, তোমরা কি বলবা? যে ভাইয়া এটা হচ্ছে 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। ইয়েস অর নো? বলো তো ইয়েস অর নো? ধরো আমি ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স। আচ্ছা, আমি ধরো আরেকটা ম্যাট্রিক্স লিখি, বি একটা ম্যাট্রিক্স। ধরো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ভুক্তিগুলো দেই, ধরো 1 2 3 4 5 6 7 8 9। তুমি যখন এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলবা, তোমরা বলবা যে ভাইয়া বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, রাইট? 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। এখন সাধারণত আমরা কোন ম্যাট্রিক্সটাকে এইভাবে ডিনোট করি যে এটা 3/3 আকারের ম্যাট্রিক্স, এটা 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন ধরো এই যে বর্গ ম্যাট্রিক্স, যখন আমি বলে দিব যে এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, যখন আমি বললাম যে এ হচ্ছে আমার একটা স্কয়ার ম্যাট্রিক্স বা একটা বর্গ ম্যাট্রিক্স, তো যখনই তুমি বর্গ কথাটা শুনবা, তখনই তো তোমার মাথার মধ্যে চলে আসবে যে এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। তার মানে সারি যদি 2টা থাকে, কলাম থাকবে 2টা। সারি যদি 3টা থাকে, কলাম থাকবে 3টা। সারি যদি 10টা থাকে, কলাম থাকবে 10টা। তাইলে এই জন্য যেহেতু বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, এই জন্য বর্গ ম্যাট্রিক্সটাকে চাইলে আমরা এভাবেও বলতে পারি যে ধরো এই এটা হচ্ছে এ হচ্ছে আমার 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি দেখো তো, এই যে আমার এই এ হচ্ছে তুমি কিন্তু নামকরণ করছিলা বা তুমি বলছো যে অর্ডার হচ্ছে 2/2, রাইট? এটা 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তো যখন আমি বলে দিলাম যে এ হচ্ছে আমার 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাইলে আমি কি বোঝাচ্ছি যে 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে কি, যেহেতু আমি বর্গ বলেই দিছি, তোমার মাথা অটোমেটিক্যালি চলে আসে সারি কলাম দুইটাই কি হবে? 2 করে হবে। তাহলে 2 ক্রমের দিকে কি বোঝাচ্ছে যে এই এ ম্যাট্রিক্সের সারিও 2টা, কলামও 2টা। তাহলে সেম ভাবে আমি বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে পারি বি হচ্ছে আমার 3 ক্রমের হ্যাঁ 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তো যখন আমি বলে দিলাম 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তখন তোমার মাথায় কিন্তু চলে আসছে যে যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটা সারিও 3, কলাম সংখ্যা হচ্ছে আমার 3টা। কিন্তু আমি যদি বর্গ কথাটাকে ভেনিশ করে দেই, তুমি জীবনে বুঝতে পারবা না যে আমি এটা কি বুঝাইতেছি। তার মানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্রম বা বর্গ ম্যাট্রিক্সকে আমরা চাইলে এই 2 ক্রমের বা 3 ক্রমের 10 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এই হচ্ছে আমরা ডিনোট করতে পারি। এবং এখন থেকে আমরা যতগুলো ম্যাট্রিক্স পড়বো সবকটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, রাইট? বর্গ ম্যাট্রিক্স কিন্তু অনেকগুলো টাইপস আছে, অনেক টাইপস আছে, রাইট? অনেক টাইপস আছে, মানে প্রকারভেদ আছে। যেমন ধরো তোমাকে বলা শুরু করে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কি তোমার আইডেন্টিটি বা যেটাকে বলা হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ওকে? তারপর ধরো হচ্ছে আবার এই সিমেট্রিক, মানেটা জানি কি
প্রতিসম, রাইট? হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ, এই তারপর ধরো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই সবই মোটামুটি হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্সের টাইপসে যাওয়ার আগে আমরা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ। ওকে, সো সবাই এই জিনিসটা সুন্দর করে হচ্ছে একটা হেডিং দাও, কর্ণ বা ডায়াগোনাল। শোনো, এখন থেকে তোমরা মাথায় রাখবা যে প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা রিভিশন, ভাই এগুলা কিন্তু তুমি রিভাইজ দিচ্ছ, কারণ এগুলা তুমি ইন্টারে বা এইচএসসি তে পড়ছো, কলেজে পড়ছো, ক্লাসও ধরতে পারো। প্রত্যেকটা ক্লাস তোমার ফাইনাল ক্লাস, তোমার জন্য ফাইনাল রিভিশন। ভাই টাইম পাবা না, বুঝছো? টাইম পাবা না, আসলে টাইম পাবা না, সময় খুব কম, আমাদের এই দুনিয়াতে সময় খুব কম, বুঝছো? সময় আসলেই কম। দেখো, তোমাদের দেখতে দেখতে তোমাদের বয়স মোটামুটি 18-19 হয়ে গেছে, রাইট? 18 বছর যে হয়েছে, তুমি টের পাইছো? পাওনি। 3 মাস কেমনে যাবে সেটা তুমি টের পাবা না। সো এমন ভাবে পড়াশোনা করবা, এমন ভাবে একটা ক্লাস করবা, এমন ভাবে নোট ডাউন করবা যে তুমি আর সময় পাবা না। তুমি আর সময় পাবা না, এমন ভাবে প্রত্যেকটা ক্লাস করবা। এই যে পরে রেকর্ডেড ক্লাস দেখে নিব, অনেকে কোশ্চেন করে যে ভাই আর্কাইভ ক্লাস থাকবে না? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। আর্কাইভ ক্লাসগুলো কাদের জন্য জানো? যে ধরো তোমার আজকে খুব একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আজকে তুমি কোনো কারণে ক্লাস করতে পারো নাই, যেমন ভাই তোমাদের ক্লাসটা নিতে পারে ইলেকট্রিসিটির জন্য, এখন তোমার বাসায় ইলেকট্রিসিটি নেই, তুমি আজকে ক্লাসটা করতে পারো নাই, তুমি আর্কাইভ ক্লাসটা দেখে নিবা। কিন্তু তুমি ক্লাস দেখতেছো, আবার ভাবতেছো যে পরে বুঝে নিব, কেন ভাই আমি তোমার সামনে আসি না? তুমি কমেন্ট করতে পারতেছো না যে ভাই আমাকে বুঝাই দেন এটা আরেকবার? তোমার জন্য আমি আসছি, তোমাকে বুঝানো, এটা হচ্ছে আমার লায়াবিলিটিস, বুঝছো? সো সময় খুব কম, সো প্রত্যেকটা ক্লাস তোমার জন্য ফাইনাল রিভিশন। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে এখন ম্যাট্রিক্সের কর্ণ বুঝবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের কর্ণ বুঝবো। তো ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6 7 8 9। আমরা এখন থেকে বর্গ ম্যাট্রিক্সের উপরে বেশি করে ফোকাস করব। আচ্ছা, তো এখন দেখো, আমরা এই যে ম্যাট্রিক্সের এই বড় বড় একটা কর্ণ পাচ্ছি, আবার এই ম্যাট্রিক্সটার আমরা হচ্ছে এই যে দেখো এই দিকে হচ্ছে আমরা আরেকটা কর্ণ পাচ্ছি, রাইট? তাহলে 3টাকে আমি একটু এই বর্গ নিয়ে যাই। তাহলে দেখো, আমার এই যে দুইটা কর্ণ, আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই, এটাকে ধরো একটা অন্য কালার দেই, ধরো এটাকে দিলাম হচ্ছে আমি ইয়েলো কালার। তো ধরো আমার এই যে কর্ণটা, মানে রেড কালার যে ডায়াগোনালটা, আমরা এটাকে বলবো হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ডায়াগোনাল। আমি লিখে দিই প্রিন্সিপাল ডায়াগোনাল বা পিডি বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আর এই যে ইয়েলো কালার যে কর্ণটা দেখতে পাচ্ছ, এটাকে বলবো হচ্ছে আমরা সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ। এটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ, ঠিক আছে? এই যে ইয়েলো কালার যে কর্ণটা, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ। শোনো, এই কর্ণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। কেমনে কোশ্চেন আসে আমি তোমার বলি। এই যে তোমার প্রিন্সিপাল যে ডায়াগোনালটা আছে বা মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, বুঝছো তো? ভুক্তি বুঝছো তো? এই যে এটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, ঠিক আছে? এই যে মুখ্য কর্ণ বরাবর তোমার যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলোকে যদি তুমি যোগ করে দাও, তাহলে তুমি পাবা ওই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে মুখ্য কর্ণ বা পিডি, বা আমি একটু সংক্ষেপে লিখি, প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তি, যতগুলো ভুক্তি আছে সবকটা ভুক্তিকে যদি তুমি কি করে দাও? যোগ করে দাও, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, এখন ধরো যদি তুমি প্রিন্সিপাল ডায়াগোনালের যতগুলো ভুক্তি আছে সবকটা ভুক্তিকে যদি যোগ না করে মাল্টিপ্লিকেশন বা গুণ করে দাও, তাহলে তুমি পাবা মুখ্য পদ। কি পাবা? মুখ্য পদ। আচ্ছা, তাইলে দেখো তো, তোমরা বলো তো, যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে যদি তুমি গুণ করো, তাহলে তুমি মুখ্য পদ পাইতেছো। তাইলে এখন যদি তুমি তোমার যে সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণ কর্ণ আছে, এই গৌণ কর্ণগুলার ভুক্তিগুলোকে যদি তুমি গুণ করে দাও, তাহলে কি পাবা? গৌণ পদ পাবা না বলো? গৌণ পদ পাবা না বলো? বুঝছো? তাইলে দেখো এই যে এই তিনটা জিনিস তোমরা পাচ্ছ। এই যে এখন পর্যন্ত সাধারণত এই ভুক্তিগুলো যে যোগফল, এটা ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই মুখ্য পদ আর গৌণ পদ এখনো পরীক্ষায় আসে নাই, কিন্তু আমার কাছে কেন জানে মনে হইতেছে এবার চলে আসবে। আমার কাছে কেন জানে মনে হচ্ছে যে এবার চলে আসবে গৌণ পদ বা মুখ্য পদ। তাইলে দেখো, মুখ্য কর্ণটার ভুক্তিগুলোকে যদি তুমি যোগ করে ফেলো, তুমি পাবা মুখ্য পদ। আর যদি তুমি গৌণ কর্ণ বরাবর যে পদগুলো আছে, এগুলোকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি পাবা গৌণ পদ। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি তোমরা যদি এখন কোশ্চেন ব্যাংকটা খোলো,
ম্যাট্রিক্সটা খোলো, তুমি সবার আগেই দেখবা প্রথম যে কোশ্চেনটা সেটাই তোমার থাকবে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কোনটা। এমন তুমি মিনিমাম 20টা কোশ্চেন পাবা যে তোমাকে শুধু ট্রেস বের করতে বলছে। পোলাপাইন এটা ভুল করে, তুমি জানো? পোলাপাইন কারা? তোমাদের মতো স্টুডেন্টে এগুলো ভুল করে ট্রেস বের করতে পারে না। এই যে দেখো ট্রেস কি হবে তাহলে, এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো তো 1, 5 আর 9 যোগ করো, কত হবে? 15, রাইট? এই 15 মানুষজন করতে পারে না। তাহলে বুঝছো এগুলো ভুল করলে হবে? একদমই হবে না। তাইলে আসো তো তোমাদের জন্য ভাইয়া আবার এখানে লিখেও দিছে, এখানে অন্য আরেকটা উদাহরণ দিয়ে যে এ বি সি দিয়ে আর কি বুঝাইছে। সো এখানেও ভাইয়া তোমাদেরকে একটু মার্ক করে দেই। তোমরা তো ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাচ্ছ যে মুখ্য কোণের উপাদানগুলোর যোগফলকে বলা হয় ট্রেস, আর মুখ্য কোণের উপাদানগুলোর গুণফলকে বলা হয় হচ্ছে তোমার মুখ্য পদ, আর গৌণ কোণের উপাদানগুলোর গুণফলকে বলা হচ্ছে তোমার গৌণ পদ। ওকে ওকে, সো এই হচ্ছে তোমার ট্রেস, মুখ্য পদ আর গৌণ পদ, এগুলো একটু মনে রাখবা। ওকে, আচ্ছা তারপর যাই, চলো। এটা কি আছে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা বেশ ভালো কথা। তো এখানে পিডিএফ আছে, তো ভাইয়া হচ্ছে পিডিএফ তো তোমরা পাবেই, ভাইয়া তোমাকে একদম ধরো ব্ল্যাক বোর্ডের মতো লিখে বুঝাই। ধরো 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 আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এরকম 1 2 3, তারপর দিলাম ধরো হচ্ছে 0 4 5। 5টাকে একটু সুন্দর করে দিই, হ্যাঁ 5। এই তোমরা সবাই ভাইয়ার লেখা বুঝতেছো নাকি তোমরা বলতেছো যে ভাইয়া আপনার লেখাও অনেক বিচ্ছিরি? দেখো এই যে আমি ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, ওকে, এখন আমি একটা কাজ করি, তোমরা আমার সাথে করো। কি করবা জানো? 0 0 বাদে যে উপাদানগুলো আছে না, এই উপাদানগুলোকে একটা ফিগার দিয়ে যোগ করো, মানে সরল রেখা টেনে যোগ করো। মানে 0 0 বাদে যেগুলো আছে এগুলোকে তুমি একটু যোগ করো। তাহলে চলো যোগ করি। ধরো এই যে 0 0 বাদে যেগুলো আছে এগুলোকে আমরা কি করব? আমরা হচ্ছে এগুলোকে একটু যোগ করব। এই হচ্ছে এটা, ওকে। তারপর এই যে এই বরাবর, তাহলে আমি যোগ করে দিলাম। তাহলে দেখো তো আমরা খুব সুন্দর একটা ত্রিভুজ পাচ্ছি না? 0 0 বাদে যে উপাদানগুলো আছে এগুলোকে যদি হচ্ছে আমি যোগ করি তাহলে খুব সুন্দর একটা ত্রিভুজ পাচ্ছি না? দেখো খুব সুন্দর একটা ত্রিভুজ পাচ্ছি না? আচ্ছা এই ত্রিভুজটা কোথায় বলো তো? আমার এই যে 0 0 0 যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তির উপরে না? ত্রিভুজটা কই বলো তো? আমার এই 0 0 0 যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর উপরে না? ত্রিভুজটা উপরে না? এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে কেন ঊর্ধ্ব ত্রিভুজাকার বলি? কারণ এটা ত্রিভুজটা উপরে। কি উপরে? ত্রিভুজটা উপরে। যেহেতু ত্রিভুজটা উপরে এজন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কার উপরে? এই যে আমার যে শূন্য যে ভুক্তিগুলো আছে, শূন্য 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 যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর উপরে হচ্ছে আমার এই ত্রিভুজটা। এই জন্য আমরা এটাকে বলে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার বুঝছো, তাহলে নিম্ন ত্রিভুজাকার কোনটা সেটা কি তোমরা বুঝবা না? বলো, বুঝবা নিম্ন ত্রিভুজাকার কোনটা? তার মানে এই 0 0 0 ভুক্তিগুলোর নিচে যদি কোনো ত্রিভুজ থাকে সেটা নিম্ন ত্রিভুজাকার। সো চলো তো তোমাকে এখান থেকে ঊর্ধ্ব, এই যে দেখো আরেকটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখান থেকে দেখো, এই যে দেখো এই যে ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে ইউ। তাহলে ধরো আমি একটা ত্রিভুজ আঁকি, এই যে দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কোথায় আসছে দেখো? এই ত্রিভুজটা আসে হচ্ছে আমার 0 0 0 যে আমার যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর উপরে, এই জন্য এটা হচ্ছে আমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর তোমাকে ভাইয়া এঁকে দিচ্ছি না, এই যে তোমাদের জন্য লিখে রাখছি। এই যে ধরো একটা ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটার আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা কই? এই যে 0 0 0 ম্যাট্রিক্সটার নিচে। ত্রিভুজটা কই? 0 0 আই এম সরি 0 0 ম্যাট্রিক্স না, 0 0 ভুক্তিগুলোর নিচে, রাইট? তাই জন্য ত্রিভুজটা কই? ত্রিভুজটা হচ্ছে নিচে। এই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সবাই বুঝছি? শোনো রমজান, সবই ইম্পর্টেন্ট, বুঝছো? সবই ইম্পর্টেন্ট। মানে তুমি যদি ভাবো যে তোমার এই ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন এগুলো থেকে কোশ্চেন আসবে না, সব জায়গা থেকে কোশ্চেন আসে। সব জায়গায় কোশ্চেন আসে, কিন্তু এগুলো তোমার একদম শিওর শট, বুঝছো? শিওর শট কেন? কারণটা হচ্ছে কি, কারণ তুমি এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে এগুলো তোমার মাস্ট পারতে হবে, কারণ এটা সবাই পারবে। ডিফারেন্স ইন্টিগ্রেশন থেকে যে কোশ্চেন আসবে ভাই, তুমি চোখ বন্ধ করে তুমি এই ভরসা রাখতে পারো 50% স্টুডেন্ট ইন্টিগ্রেশনকে একটু ঘুরাই দিলেও আনসার করতে পারবে না, বুঝছো? তো তুমি যদি এগুলোকে গুরুত্ব না দাও তুমি তো টিকেই থাকতে পারবে না। আর ওইগুলোকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, কেন জানো? কারণ ওইগুলো তোমাকে কি করবে? ওইগুলো তোমাকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাবে, মানে তোমার পজিশনটাকে আপ করবে। আর এগুলো তুমি কি করবে? টিকাইতে হেল্প করবে। এগুলো তুমি যদি না পারো তুমি তো ঝরে পড়বা,
বুঝছো? সব ইম্পর্টেন্ট ভাইয়া, কোনো কিছুকে নেগলেক্ট করা যাবে না, আমরা ইনশাল্লাহ সব পড়বো, সো চিন্তা করো না। তারপর আসো, এন্ড তোমার সাজেশনের জন্য ধন্যবাদ রমজান, আমরা ইনশাআল্লাহ শুরু করে দেব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, যেহেতু তোমরা বলছো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ত্রিকোণমিতি শুরু করে দেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আগে এটা শেষ করি, কর্নোমেট্রিক্স। ওকে, সো আসো কর্নোমেট্রিক্সে যাই। ধরো কোনো একটা ম্যাট্রিক্স আমি একটা লিখলাম, ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, কি কর্নোমেট্রিক্স, তাই তো? ওকে ফাইন। তো ধরো আমি একটা কর্নোমেট্রিক্স লিখি, না আমি নরমাল একটা ম্যাট্রিক্স লিখলাম আর কি, যে ধরো এ একটা ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সে ধরো আমি লিখলাম 1 0 0, তারপর ধরো 0 2 0, তারপর হচ্ছে 0 0, এটা হচ্ছে আমার 3। আচ্ছা, তাহলে এই যে আমার এটা ধরো একটা ম্যাট্রিক্স, এই ধরো হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল, মনে রাখবা আমরা ম্যাট্রিক্সের সব সময় ম্যাক্সিমাম টাইমে প্রিন্সিপাল ডায়াগোনাল, ম্যাক্সিমাম টাইমে কি শুধুমাত্র গৌণ পদ বাদে আর কখনো গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল নিয়ে আমরা কাজ করব না, সেকেন্ডারি ডায়াগোনাল আমরা কাজ করব না। আমাদের কর্ণ বলতে আমরা আমাদের যে মুখ্য যে কর্ণটা বা প্রিন্সিপাল যে ডায়াগোনালটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। প্রিন্সিপাল যে যে ডায়াগোনালটা আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তাই তোমরা একটা একটু দেখো তো, খুব ভালো করে দেখো, আমার এই ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তি বাদে যতগুলা ভুক্তি আছে সব 0 0 না, সব 0 0, রাইট? তাহলে এটা হচ্ছে আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের তুমি অবজারভেশন গুলো দেখো। প্রথম অবজারভেশন হচ্ছে তোমার দেখো যে এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স এবং বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে, ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে কি তোমার মুখ্য কর্ণ বাদে, মানে মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাকি যত উপাদান আছে সব কিন্তু তোমার 0 0 0। তাহলে এটা হচ্ছে তোমার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স। তো আমি শুধু কর্ণ লিখে রাখি, কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে অবজারভেশন গুলো কিন্তু তোমরা লিখে রাখবা যে কর্ণ ম্যাট্রিক্স ডেফিনেটলি কি একটা বর্গাকার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এবং প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাকি সবকটা উপাদান হচ্ছে তোমার বা ভুক্তিগুলো হচ্ছে 0 0। আচ্ছা, ধরো আমি আরেকটা কর্ণ ম্যাট্রিক্স একটু লিখি, একটু যদি লিখি, আমি এরকম ভাবে লিখতে পারি না যে ধরো a x দিয়ে লিখি, x 0 0 0 x 0 0 0 x। আচ্ছা, দেখো তো ভাইয়া, তুমি যদি এই ম্যাট্রিক্সটার দিকে লক্ষ্য করো, এটাও একটা বর্গাকার ম্যাট্রিক্স, এবং বর্গাকার তো না, বর্গ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সেরও আমার প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাদবাকি যতগুলো ভুক্তি আছে, মানে প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো বাদে বাদবাকি যতগুলো ভুক্তি আছে সবকটা কিন্তু তোমার 0 0 0। তাইলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। ইয়েস, ইউ আর রাইট। কিন্তু তুমি যদি আরেকটু ভালো করে নোটিস করো, আমি এটাকে একটু তুলে দিই। হ্যাঁ, আমি এটাকে একটু তুলে দিই, এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই। তুমি যদি একটু ভালো করে নোটিস করো, তুমি দেখবা যে আমার প্রিন্সিপাল ডায়াগোনালের যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো কিন্তু সেম, রাইট? এটাও x, এটাও x, এটাও x, অথবা ধরো এখানে 10, এটাও 10, এটাও 10, এটা ধরো 100 100 100 এরকম, রাইট? তার মানে এটা স্পেশাল আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি না, রাইট? যেহেতু আমার এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এই প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো কি, এই প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো হচ্ছে সেম। এটা কিন্তু এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। তোমার ডেফিনিশন অনুযায়ী তুমি কিন্তু একটু আগে বলছো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন তুমি কিন্তু বুঝে ফেলছো যে এটার ভুক্তিগুলো সেম, এজন্য আমরা এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। এজন্য আমরা এটাকে একটা নতুন করে নাম দিলাম, এটা কিন্তু হচ্ছে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে দেখো, তুমি এখন অবজারভেশন দাও, স্কেলার ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, ইয়েস অর নো? ইয়েস। স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স, ইয়েস অর নো? ইয়েস। স্কেলার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলো সব সেম, ইয়েস। 4 নাম্বার অবজারভেশন হচ্ছে যে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাদবাকি যতগুলো ভুক্তি আছে সবকটা কিন্তু হচ্ছে তোমার 0। এই গেল তোমার স্কেলার ম্যাট্রিক্সের অবজারভেশন। আচ্ছা, তাইলে ধরো আমরা আরেকটা স্কেলার ম্যাট্রিক্স লিখি, চলো তো আরেকটা স্কেলার ম্যাট্রিক্স আমার সাথে লিখো। ধরো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, তুমি দেখো তোমার ডেফিনেশন অনুযায়ী এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণটা হচ্ছে কি, তোমার প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা উপাদান কিন্তু সেম, 1 1 1। এখন 1 জিনিসটা একটু স্পেশাল না, এই জন্য আমরা এটাকে নতুন একটা স্পেশাল নামে ডাকবো। এটাকে বলবো হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তার মানে তুমি যদি এখন আবার এটাকে অবজার্ভ করো, এটা হচ্ছে তোমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি আর কি,
আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের তোমার অবজারভেশনগুলো কি, যে প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা উপাদান 1, আচ্ছা প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাদ বাকি সবকটা উপাদান 0। আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি না? অবশ্যই পারি, কারণটা কি আমার প্রিন্সিপাল ডায়াগোনাল সব সেম, এই যে দেখো কন্ডিশন মিলছে, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, কারণটা হচ্ছে কর্ণ বাদে বাদ বাকি সব উপাদান সেম। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স। বুঝছি সবাই? এগুলো থেকে কোশ্চেন আসবে। ওকে ফাইন ফাইন, আমি হচ্ছে এগুলোকে এলাবোরেট করতেছি না, তো এখানে ভাইয়া লিখে দিছি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার আরেকটা কই আইডেন্টিটি ম্যাট্রিক্স কই, এই যে এখানে আছে, ধরো মার্ক করে দিন, আবার তোমরা খুঁজে পাবা না, একক বা অভেদাদি ম্যাট্রিক্স বা যেটাকে বলা হচ্ছে আমরা এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, যেটাকে বলা হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমাদেরকে ই করে দিলাম। আচ্ছা তারপর এটা কি আছে দেখি, সমঘাতের ম্যাট্রিক্স। ওকে ফাইন, সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি মনে রাখবা, এই যে এই ওয়ার্ডটাকে মার্ক করো। কোনটাকে মার্ক করবা? এই যে ঘাত। ঘাত মানে কি বলো? ঘাত মানে পাওয়ার, ইয়েস অর নো? ঘাত মানে তো পাওয়ার, রাইট? তার মানে কোন একটা ম্যাট্রিক্স, হ্যাঁ কোন একটা ম্যাট্রিক্স যেটাকে তুমি পাওয়ার দিবা, কি পাওয়ার দিতে পারো, কি পাওয়ার দিবা? ধরো একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি n পাওয়ার দাও, এখন তোমার এই n এর ভ্যালু কি হইতে পারে? তুমি তো আর ভাই ম্যাট্রিক্সটাকে 100 তে নিয়ে যাবা না, তুমি ধরো এটার স্কয়ার করলা, তুমি এটাকে কিউব করলা, তুমি এটাকে টু দি পাওয়ার 4 করলা, তুমি যেটাই করো না কেন, যদি পাওয়ার করার পর বা ঘাত করার পর স্কয়ার বলে কিউব করো বা টু দি পাওয়ার 4 করো, আবার যদি আগের ম্যাট্রিক্সটাই চলে আসে, আগের ম্যাট্রিক্সটাই চলে আসে, সেটা হবে কিন্তু আমার সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে মনে রাখবা কি, ঘাত সম, সমঘাত। সমঘাত মানে কি? ঘাত মানে কি পাওয়ার করবা, সম মানে কি মানে করার পর সেম জিনিসটা আসবে, মানে সমান সমানই থাকবে, পাওয়ার করার পর সমান সমানই থাকবে, এই জন্য এটা হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। এগুলো কিন্তু তোমাদের মনে থাকে না কোনটা সমঘাতী, এখন পর্যন্ত ভাই অনেকগুলো টাইপ কিন্তু করে ফেলছি, সো তোমরা যদি পরীক্ষায় ভুলে না যাও ভাই মনে রাখবা সমঘাতী মানে ঘাত করার পর সমান সমান ম্যাট্রিক্সটাই পাবো, মানে আগের ম্যাট্রিক্সটাই পাবো, সেম ম্যাট্রিক্সটাই পাবো, এই জন্য এটা হচ্ছে আমার সমঘাতী ম্যাট্রিক্স। ওকে ওকে, তারপর আসো, তারপর আসো হ্যাঁ ভাইয়া কালকে আমার ক্লাস হবে, কালকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করব আর কি। আচ্ছা তারপর হচ্ছে শূন্য ঘাতে ম্যাট্রিক্স। তাহলে এইবার দেখো কি বলছে, শূন্য তারপর আবার হচ্ছে ঘাতি, শূন্য তারপর আবার হচ্ছে ঘাতি। দ্যাট মিন্স হচ্ছে কি, যে তুমি কোন একটা ম্যাট্রিক্সকে ঘাত করবা, ঘাত করবা মানে পাওয়ার করবা, ধরো স্কয়ার করলা, তাইলে তারপর যদি তুমি একটা ম্যাট্রিক্স পাও যেটা তোমার শূন্য ম্যাট্রিক্স, ওই যে মনে আছে, ওই যে মনে আছে শূন্য ম্যাট্রিক্স পড়ছিলাম, মনে আছে শূন্য ম্যাট্রিক্স পড়ছিলাম, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য, এই যে দেখো সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এবং বলছিলাম যে আমরা পরবর্তীতে শূন্য ঘাতে পড়বো। তাইলে বলো তো শূন্য ঘাতে কি? কোন একটা ম্যাট্রিক্স যেটাকে ঘাত করলে, ঘাত করলে মানে কি পাওয়ার করলে, পাওয়ার করলে কি হবে? পাওয়ার করলে শূন্য ম্যাট্রিক্স পাবা, শূন্য ম্যাট্রিক্স পাবা। যেমন ধরো এই যে এই এ ম্যাট্রিক্সটাকে যদি তুমি স্কয়ার করো, তাহলে তুমি দেখো শূন্য একটা ম্যাট্রিক্স পাচ্ছ, তাহলে এটা কি? এটা হয়ে গেল তোমার একটা শূন্য ঘাতে ম্যাট্রিক্স। ওকে, সো ভাই তোমার জন্য এটা দিয়ে দিছি, তুমি বাসায় এ স্কয়ার করে দেখো। এ স্কয়ার মানে কি? এই যে এই এ ইনটু এ, মানে এই এ ম্যাট্রিক্সটাকে তুমি পরপর দুইবার গুণ করবে। এগুলো তোমরা জানো, তোমরা মাত্র জানাইলা যে তোমরা ম্যাট্রিক্স অনেক ভালো করে পড়ছো কলেজে, তার মানে তোমরা এগুলো, আমি ধরে নিচ্ছি যে এত ইন ডিটেইলস আর তোমাদেরকে পড়াচ্ছি না, জাস্ট ওভারভিউ করে যাচ্ছে। এখন এইখান থেকে আমরা যে জিনিসপাতিগুলো পড়বো এগুলা খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যেগুলো পড়ছে এগুলো 1 স্টার মানের, তাহলে এগুলো হচ্ছে তোমার ডাবল স্টার বা ট্রিপল স্টার। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরে আমরা পড়বো প্রতিসম বা সিমেট্রিক, তারপর স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ইজি, তুমি যদি সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করো, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হয়ে যাবে তোমার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সে ফর एग्जांपल আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এই এ ম্যাট্রিক্সের যে সারিগুলা, হ্যাঁ এই এ ম্যাট্রিক্সের সারিগুলাকে আমি ধরো কলামে রূপান্তর করলাম অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ধরো আমার প্রথম যে কলাম 1 4 7, এই 1 4 7 কে আমি প্রথম সারিতে লিখলাম 1 4 7। দ্বিতীয় যে কলাম 2 5 8, এই 2 5 8 কে আমি দ্বিতীয় সারিতে লিখলাম 2 5 8। তৃতীয় যে কলাম 3 6 9, এটাকে আমি তৃতীয় সারিতে লিখলাম 3 6 9। এই যে নতুন আমি যে ম্যাট্রিক্সটা পাইছি এটা হচ্ছে ধরো আমার এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। তোমরা অনেকে এটাকে এ টু দি পাওয়ার টি পড়ো, নো, এটা কি? এটাকে পড়বো আমরা এই যে এইভাবে দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ মানে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সবাই বুঝছি তো? তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে
কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে ফাইন, আই হোপ তোমরা বুঝে গেছো। আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মার্ক করো, এটাকে স্টার দাও, স্টার দাও, পরীক্ষা আসবে এটা। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? আসো, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমরা একটু অন্যভাবে বুঝবো, ভাইয়া যেমনে বুঝাবো তেমনে বুঝবো আর কি। প্রতিসম ম্যাট্রিক্স যেটাকে বলা হচ্ছে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে নোট করো প্রতিসম। ওকে, প্রতিসম লিখলে হবে, যে তোমরা ম্যাট্রিক্স পড়তেছে সব বুঝেই তো। প্রতিসম তো আর আমরা এখন কোন পড়বো না, রাইট? বা আমরা হচ্ছে ওই ফিজিক্সের প্রতিসম জিনিসপাতির দিকে যাব না। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি বলো? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বাই ডেফিনেশন, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্স, ধর এই একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি ট্রান্সপোজ করার পরও যদি তুমি সেম ম্যাট্রিক্সটাকেই পাও, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার একটা প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে তোমার কোন একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করার পর তোমার সেম ম্যাট্রিক্সটাকে পাইতে হবে, তাহলে তুমি ওটাকে বলতে পারবা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখন হচ্ছে ভাইয়া তোমাদেরকে দুইটা রুলস শিখাবো, এবং এই দুইটা রুলস দিয়ে তোমরা দুনিয়ার যত প্রতিসম ম্যাট্রিক্স আছে সব তুমি লিখতেও পারবা, বা তুমি হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে পারবা। তাহলে তুমি লিখো প্রতিসম ম্যাট্রিক্স লিখার উপায় বা প্রপার্টিজ অফ প্রতিসম ম্যাট্রিক্স। সেম জিনিস মনে রাখবা, প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম যে কন্ডিশনটা হচ্ছে কি, তোমার প্রথম যে সারিটা থাকবে আর প্রথম যে কলামটা থাকবে তাদের ভুক্তিগুলো সেম হবে, মানে প্রথম সারি এবং প্রথম কলাম সেম হবে। ফার্স্ট রুল অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, ফার্স্ট সারি এবং প্রথম সারি এবং প্রথম কলামটা সেম হবে। আচ্ছা, তারপর এই প্রতিসম ম্যাট্রিক্সের 2,3 যে ভুক্তিটা, 2,3তম যে ভুক্তিটা, সেই ভুক্তি আর আমার 3,2 যে ভুক্তিটা, এই দুইটা ভুক্তি সমান হইতে হবে। তুমি যদি শুধুমাত্র এই দুইটা রুলস, এই দুইটা প্রপার্টিজ, এটা অ্যাকচুয়ালি রুলস না, এটা প্রপার্টিজ। হ্যাঁ, এই দুইটা প্রপার্টি যদি তুমি মনে রাখো বা এই দুইটা প্রপার্টি যদি তুমি হচ্ছে অ্যাপ্লাই করো, তাহলে তুমি প্রতিসম ম্যাট্রিক্স পাবা। চলো শুরু করি। ধরো তুমি আমাকে একটা ম্যাট্রিক্স দিলা, এখানে লিখি। ধরো তুমি একটা ম্যাট্রিক্স দিলা, এ একটা ম্যাট্রিক্স। তো প্রথমে তুমি একটা কাজ করো, একটা সারি লিখো। ধরো আমি লিখলাম 1 2 3, এটা নিশ্চয় আমার প্রথম রো, মানে ফার্স্ট রো বা প্রথম সারি। তো আমার কন্ডিশনটা কি ছিল প্রতিসম ম্যাট্রিক্সের? প্রথম সারি আর প্রথম কলাম সেম হবে। তাইলে আমি এখানেও কি লিখবো? প্রথম কলাম আর প্রথম সারিটাকে যদি আমি সেম করতে চাই, তাহলে আমার এখানেও 1 2 3 লিখতে হবে। যে শোনো, দেখো এখন কিন্তু প্রথম সারি আর প্রথম কলাম সেম হয়ে গেছে, প্রথম সারি এবং প্রথম কলাম সেম হয়ে গেছে। আচ্ছা, তারপর ধরো আমি লিখলাম 4, লিখছি 4 লিখলাম, অসুবিধা নেই। তারপর ধরো তুমি লিখলাম 5। আচ্ছা, এখন তুমি আসো, কি বলছিলাম? 2,3তম যে ভুক্তিটা পাবা, 2,3 কোনটা বলো তো ভাই? 2,3 ভুক্তি কোনটা বলো তো ভাই? 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, মানে এটা। আর 3,2 মানে হচ্ছে তোমার এই যে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, মানে যে এখানে যেটা বসবে তারা কি হবে? এরা হচ্ছে সেম হবে। তাহলে এখানেও আমি দিলাম কি? এখানে আমি দিলাম হচ্ছে তোমার, যেহেতু এখানে 5 দিছি, আমার এখানেও 5 দিতে হবে। আর এখানে আমি র্যান্ডম একটা দিলাম হচ্ছে 6। তাইলে দেখো তো আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন গুলোকে ফুলফিল করছে কিনা। এটাও 5, এটাও 5, এটাও 5, রাইট? আচ্ছা, এটা কেন দেখালাম? যে 2 নাম্বারটা দেখাইছে আর কি। এখন আমার প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? যে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, তাহলে আমি আবার এই ম্যাট্রিক্সটাকেই পাবো, তাহলেই না সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। সো চলো দেখি হইছে কিনা। চলো আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ কি করছিলাম? প্রথম কলামটাকে প্রথম সারিতে নিয়ে যাব, প্রথম কলামে কি আছে? 1 2 3, তাহলে নিয়ে যাও প্রথম সারিতে 1 2 3। দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাব, দ্বিতীয় কলামে কি আছে? 2 4 5, তাহলে লিখো 2 4 5 দ্বিতীয় সারিতে। তারপর কি? তারপর হচ্ছে যে আমার তৃতীয় কলামটাকে আমি হচ্ছে তৃতীয় সারিতে নিয়ে যাব। তৃতীয় কলাম কি? দেখো 3 5 6, 3 5 6 তৃতীয় সারিতে নিয়ে যাও, 3 5 6। দেখো তো তুমি সেম ম্যাট্রিক্সটাই পাইছো কিনা। চলো তো দেখি। এখানে 1 1 2 2 3 3 2 2 4 4 5 5 3 3 5
5 6 6। দেখো তুমি সেম ম্যাট্রিক্সটাই পাইছো না? তাইলে আমরা বলতে পারি না যে আমার এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমি সেম ম্যাট্রিক্সটাই পাইছি। তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ইকুয়ালস আমার ম্যাট্রিক্স অফ এ। তাইলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার একটা প্রতিসম ম্যাট্রিক্স, রাইট? রাইট। প্রতিসম ম্যাট্রিক্স থেকে অনেক কোশ্চেন আসে। কোন কোশ্চেনটা বেশি আসে জানো? এই যে এটাকে তুলে দেয়, এটাকে তুলে দিয়ে বলে যে এখানে এখানে ধরো তোমাকে দিবে হচ্ছে কিছু একটা দিল, এখানে ধরো কিছু একটা দিল, ফর এক্সাম্পল এখানে দেয়া হচ্ছে তোমার x, এই x এর মান কত হলে এ ম্যাট্রিক্সটি একটি সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স হবে? তাহলে বলো তো, তোমরা সবাই কমেন্টস করে জানাও যে x এর মান কত হইতে হবে, x এর মান কত হইতে হবে, x এর মান কত হইতে হবে? সবাই ভাইকে কমেন্টস করে জানাও x এর মান কত হইতে হবে। সবাই কমেন্টস করে জানাও x এর মান কত হইতে হবে। পারবা না এবার? x এর মান কত হইতে হবে? x এর মান হইতে হবে হচ্ছে x এর মান হইতে হবে হচ্ছে 5। ইয়েস অর নো? সবাই বুঝছি? সবাই বুঝছি? ওকে, তারপর আসো, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমরা পড়ছি, মনে রাখবা এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি পড়বো? বি প্রতিসম ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি এই জিনিসটাকে এখান থেকে তো এটাকে এখানে বি প্রতিসম ম্যাট্রিক্স, এই যে বি প্রতিসম ম্যাট্রিক্স, তো আসো ভাইয়া ভাইয়ার মতো করে বুঝাই। তাইলে এই যেগুলোকে মুছে দেই, রাইট? এগুলো তো আমার লাগবে না, এগুলোকে মুছে দেই, এটাকেও মুছে দেই। লিখো লিখো বি প্রতিসম ম্যাট্রিক্স, লিখো বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে যে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তাহলে তুমি ওই ম্যাট্রিক্সের সেম ম্যাট্রিক্সটাই পাবা, কিন্তু নেগেটিভটা পাবা, মানে অপোজিটটা পাবা, অপোজিটটা পাবা, অপোজিটটা পাবা। অথবা তুমি এটাকে এমনি বলতে পারো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ইকুয়ালস হচ্ছে তোমার মাইনাস অফ এ। সবাই কি বুঝছি? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তাহলে হচ্ছে তুমি ওই ম্যাট্রিক্সটাকেই পাবা, কিন্তু অপোজিট সাইনটাকে পাবা, মানে ওই ম্যাট্রিক্সটা মানে তোমার নিউমেরিক্যাল ভ্যালু সেম থাকবে কিন্তু নেগেটিভ আসবে বা অপোজিট আসবে। বুঝছি? নিউমেরিক্যাল ভ্যালু সেম থাকবে বা তোমার হচ্ছে কি আসবে? অপোজিট আসবে। আচ্ছা, তামিম বল বলছো যে আজকে কোন প্রোমো কোড আছে কিনা? আচ্ছা শোনো, তুমি যদি আজকে ভর্তি হয়ে যাও, আজকে যদি ভর্তি হয়ে যাও, আজকের মধ্যে ভর্তি হলে হচ্ছে তোমাদের 2999 টাকা। আর তুমি যদি হচ্ছে আজকে যদি ভর্তি হও তাহলে তুমি একটা কাজ করো যে তুষার ভাই ক্লাস থেকে ভর্তি হয়েছে, তোমার জন্য স্পেশাল 100 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে? যদি আজকে ভর্তি হও আর কি, স্পেশাল 100 টাকা ডিসকাউন্ট। ওকে ওকে, চলো 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 আসো। তাহলে এখন দেখো, এই ফার্স্ট রো ইকুয়ালস টু ফার্স্ট কলাম হবে। বি প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমাদের তিনটা রুলস, হ্যাঁ, মানে রুলস তো আর না, এটার প্রপার্টিজ হচ্ছে এই যে তিনটা। এক নম্বর প্রপার্টিজটা দাও যে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে মুখ্য যে কর্ণ, এই পিডি বুঝবা তো না? তোমরা তো আবার ভুলা যাবা। মুখ্য যে কর্ণটা আছে, মুখ্য কর্ণ, হ্যাঁ, এই মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি আছে না, সেই ভুক্তিগুলো হবে 0 0 0, আর বাদ বাকি সব সেম। আচ্ছা চলো চলো আমরা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স লিখি। এটার ইংলিশ নাম হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ধরো আমি লিখলাম একটা ম্যাট্রিক্স, লিখলাম হচ্ছে এ। এখন তুমি সবার আগে এই ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনাল থাকবে, প্রিন্সিপাল ডায়াগোনালের যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে 0 0 করে ফেলো। করছো? আচ্ছা, আমরা আগে থিওরি পড়তেছি, তারপর এখন কিন্তু আমরা ম্যাথ শুরু করবো এটার পরেই। আচ্ছা, তারপর আমি কি বলছি যে প্রথম সারি আর প্রথম কলাম সেম হবে। তাইলে ধরো তুমি এখানে দিলা প্রথম একটা সারি, লিখো 1 2। এখন ডেফিনিশন অনুযায়ী এই কলামটাও হবে, প্রথম সারির প্রথম কলাম যদি সেম, তাহলে এটা হবে হচ্ছে তোমার 1 2। দেখো প্রথম সারি হচ্ছে 0 1 2, প্রথম কলাম হচ্ছে আমার 0 1 2। তার মানে আমার সেকেন্ড কন্ডিশনটাকেও আমি কি করলাম? ফুলফিল করাইলাম। প্রথম কন্ডিশনটা আমি আগে ফুলফিল করাই ফেলছি। তারপর ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো আমি 3, তার মানে এখানেও হইতে হবে কি আমার 3, থার্ড কন্ডিশন অনুযায়ী 3 হইতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে দেখো এখানে একটা মাইনাস আছে না? তাহলে আমরা কি করব জানো? আমাদের এই প্রত্যেকটা কন্ডিশনের আগে, শোনো, এই প্রত্যেকটা কন্ডিশনের আগে আমরা হচ্ছে একটা মাইনাস দিয়ে দিব।
এই যে এখানে একটা মাইনাস দিব, আবার আমার এই যে একটা কন্ডিশন আছে 3 নাম্বারটা, এখানে একটা মাইনাস দিব। কারণটা কি, আমার এই যে মাইনাস ট্রান্সপোজ করতে হবে, তো বা মাইনাস পাইতে হবে। তো যেহেতু মাইনাস পাইতে হবে, তাহলে ধরো ফার্স্ট রো ইকুয়ালস টু মাইনাস অফ ফার্স্ট কলাম হবে। তাহলে একটা কাজ করি, আমাদের এই যে এখানে একটা মাইনাস দিলাম, মানে -1 -2, এটাকে দিলাম হচ্ছে আমি -3। ঠিক আছে, তাহলে প্রথম কলাম আর প্রথম সারিটা কিন্তু আমার সেম, কিন্তু মাইনাস। প্রথম সারি আর প্রথম কলাম কিন্তু আমি সেম, কিন্তু মাইনাস। তুমি যদি মাইনাসটা এখানেও দিতা তাইলেও হইতো, মানে ভাইস ভার্সা, মানে সারি আর কলাম সেম হবে কিন্তু একটা আরেকটার বিপরীত হবে। তার মানে প্রথম কলামটা হচ্ছে আমার 0 -1 -2, প্রথম সারিটা হচ্ছে আমার 0 1 2, সেম কিন্তু হচ্ছে আমার বিপরীত। এখন কত হলো ভাইয়া, 0-র আগে তোমার মাইনাস দেওয়া যায় কথা, না দেওয়া সেম কথা। আর এটার ক্ষেত্রে এটা 3, তার মানে এর জন্য এটা হচ্ছে -3, অথবা এটা যদি তুমি 3 দিতে তাহলে এটাকে দিতে হতো তোমার -3। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা এটাকে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করার জন্য আমি কি করব, ট্রান্সপোজ করার জন্য আমি হচ্ছে কলামটাকে সারিতে রূপান্তর করে দেব। আর প্রথম কলাম কি ছিল, 0 -1 -2, এটাকে নিয়ে যাব হচ্ছে আমি প্রথম সারিতে 0 -1 -2। দ্বিতীয় কলাম 1 0 -3, এটাকে নিয়ে যাব হচ্ছে আমি দ্বিতীয় সারিতে 1 0 -3। তৃতীয় কলাম 2 3 0, এটাকে নিয়ে যাব হচ্ছে আমি তৃতীয় সারিতে 2 3 0 2 3 0। দেখো তো আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা কি এটা না, এটা না। কিন্তু তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন মাইনাসটাকে কমন নাও, কই কমন নেব, আচ্ছা আমি এটাকে একটু এই পাশে পাঠাই দিই। এখন যদি তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও, দেখো একটা মাইনাস যদি তুমি এখান থেকে কমন নাও, মাইনাস বা -1 যেটাই তুমি কমন নাও না কেন, মাইনাস কমন নিছো তো 0 তো 0ই থাকবে। এই -1 হয়ে যাবে কি তোমার +1, -2 হয়ে যাবে কি তোমার +2, এই 1টা হয়ে যাবে তোমার -1, 0 তো 0ই থাকবে, -3 হয়ে যাবে তোমার +3, এই 2 হয়ে যাবে -2, 3 হয়ে যাবে -3, 0 আমার -0 তো সেম কথা। তাহলে তুমি দেখো তো এই যে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ যেটা তুমি পাইছো, আর এই যে এইখানে যেটা পাইছো, এটা কি, এটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, কিন্তু তার মাইনাসটা, রাইট, তার মাইনাসটা। আবার দেখো এটা কি, এই যে -a না, দেখো এই যে এটা, এই যে পুরাটা তুমি মিলাও, এর সাথে মিলাও, এ কি ছিল, তুমি মাইনাসটাকে বাদ দাও, 0 0 1 1 2 2 -1 -1 -2 -2 0 0 -3 -3 3 3 0 0। তাহলে আমরা বলতে পারি না যে এই যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, এটি কোশ্চেন আমি কি পাইছি, -a পাইছি না, এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, এটাই তো এটা, কিন্তু -a পাইছি, রাইট, -a। তাহলে দেখো তো আমার কন্ডিশনটা কি ছিল বিপ্রতিসম হওয়ার, যে আমার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ইকুয়ালস টু হইতে হবে কি তোমার -a, মানে আমার নিউমেরিক্যাল ভ্যালুটা সেম থাকবে, জাস্ট অপোজিট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে আমার একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমি কি ভুল বলছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স না, এটা হচ্ছে আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স, বুঝছি। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রথম যে কর্ণ বা প্রথম যে কন্ডিশন, সেটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল ডায়াগোনাল মাস্ট বি 0 0 0। তারপর এটা তো ইজি, প্রথম সারি প্রথম কলাম সমান হবে কিন্তু একটা আরেকটার বিপরীত হবে, এইটা আর এটা সমান হবে কিন্তু একটা আরেকটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ফাইন, তোমরা অনেক কিছু বুঝে ফেলছো। তাহলে চলো হচ্ছে এখন আমরা যুদ্ধে নামা পড়ি। যুদ্ধ বুঝছো তো, যুদ্ধ মানে হচ্ছে প্র্যাকটিস। কোনো কিছু করার আগে বা যুদ্ধে যাওয়ার আগে রুলস শিখতে হয়, তারপর যুদ্ধে যাইতে হয়। বা তুমি যদি ম্যাচ খেলতে যাও, গেমস, তোমাকে আগে রুলস জানতে হবে, তারপর তোমাকে হচ্ছে গেম খেলতে হবে। চলো এবার শুরু করি, দেখি এবার মনে হয় হচ্ছে আমাদের এই যে ম্যাচ শুরু হয়েছে। প্রথমটা দেখো, তোমাদের ফেভারিট ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে আসছে, একটা ম্যাট্রিক্স দিছে, বলছে যে এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির ম্যাট্রিক্স, পারবা এটা? দেখো তো ম্যাট্রিক্সটাকে একটু ভালো করে অবজার্ভ করো। দেখো এই ম্যাট্রিক্সের একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, এভাবে n সংখ্যক কলাম আছে। এই যে n সংখ্যক কলাম আছে। এই ম্যাট্রিক্সের একটা সারি, দুইটা সারি, এভাবে তিনটা সারি, এভাবে n সংখ্যক সারি আছে। তাহলে এটা কি টাইপের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? কারণ সারির সংখ্যাও n, কলামের সংখ্যা হচ্ছে n। এখন কথা হলো যে ভাইয়া
এটা তো কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে, এটা তো স্কেলার ম্যাট্রিক্স হইতে পারে, এটা তো অভেদক হইতে পারে। হ্যাঁ পারে, কারণ কর্ণ ম্যাট্রিক্স ও বর্গ ম্যাট্রিক্স, ওই যে বারবার বলছিলাম অবজার্ভ করো, কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, আবার একটা বর্গ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, আবার একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আমার কর্ণ ম্যাট্রিক্স বলো, স্কেলার ম্যাট্রিক্স বলো বা অভেদক ম্যাট্রিক্স বলো, সবকটা ম্যাট্রিক্স হওয়ার একটা স্পেশাল কন্ডিশন ছিল যে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাদবাকি যদি উপাদান আছে সেগুলো কি হবে, শূন্য শূন্য হবে। তো এই ম্যাট্রিক্সের কোন জায়গায় কি তোমাকে এটা বলছে যে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাদবাকি উপাদানগুলা বা বাদবাকি ভুক্তিগুলা শূন্য, সেটাকে কোন জায়গায় বলছে? স্পষ্টভাবে বলে নাই। যেহেতু বলে নাই, তার মানে তুমি এটা ধরতে পারো না যে এটা কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স না হলে তো স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হওয়ার মানে প্রশ্নই আসে না। তাহলে আমার প্রথমটা অ্যান্সার কত? প্রথমটা অ্যান্সার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এই ধরনের কনফিউজড কোশ্চেন কিন্তু দিবে, তোমার কাছে মনে হবে যে তোমার মধ্যে শয়তান তোমার গুতে দিবে, এই এটা তো কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে, কারণ কর্ণ ম্যাট্রিক্স পুরো বর্গ ম্যাট্রিক্স। এমন তোমার কাছে মনে হবে আইসালা, এটা তো অন্য কেউ জানেই না যে কর্ণ ম্যাট্রিক্স পুরো বর্গ ম্যাট্রিক্স, তাহলে আমি এটা কর্ণ ম্যাট্রিক্স দাগাই দিই, আমি এটা অভেদক ম্যাট্রিক্স দাগাই দিই। নো, কেন নো? কারণটা হচ্ছে যে তোমাকে কোনোভাবেই বলে দেয় নাই যে তোমার এই উপাদানগুলা আরে এই উপাদানগুলা 0 0 0, কোনোভাবেই তোমাকে এখানে বলা নাই, কোনোভাবেই বলে নাই যে তোমার এই উপাদানগুলা 0 0 0। সবাই বুঝছি? ওকে, তারপর আসো 2 নাম্বার ম্যাথ। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? অনেক ভালো করে পড়াইছিলাম না স্কেলার ম্যাট্রিক্স? চলো একটু দেখে আসি তো, চলো একটু দেখে আসি কই পড়াইছিলাম তোমাদেরকে? মাত্র পড়াইছি স্কেলার ম্যাট্রিক্স। আসো স্কেলার ম্যাট্রিক্সের কাছে যাই। তোমরা তো আবার বলবা যে ভাই পড়ান নাই। স্কেলার ম্যাট্রিক্স, এই যে স্কেলার ম্যাট্রিক্স, এবং অবজারভেশনে কি দিছিলাম? প্রিন্সিপাল ডায়াগোনাল গুলার উপাদানগুলো হবে সেম, বাদ বাকি সব উপাদান হবে শূন্য, এবং বলছিলাম যে স্কেলার ম্যাট্রিক্স একবার কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স একবার বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তাইলে আমরা স্কেলার ম্যাট্রিক্স একটা সুন্দর ডেফিনিশন এইভাবে দিতে পারি যে কোন একটা ম্যাট্রিক্স বা কোন একটা কর্ণ ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলা সেম, সেটাই হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, এবার কোশ্চেনে আসো। দেখো কি বলছে, স্কেলার ম্যাট্রিক্স তাকে বলা যায় যার সারি ও কলাম সংখ্যা সেম থাকবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, কারণ স্কেলার ম্যাট্রিক্স যেহেতু একটা বর্গ ম্যাট্রিক্স, এটা সারি ও কলাম সংখ্যা সেম থাকে। কিন্তু সারি ও কলাম সংখ্যা তো অনেক ম্যাট্রিক্সে সেম থাকে, বর্গ ম্যাট্রিক্সে সেম থাকে, কর্ণ ম্যাট্রিক্সে সেম থাকে, স্কেলারে থাকে, ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, তারপর হচ্ছে আমার যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সব জায়গায় সেম থাকে। তো আমি দেখব যে অন্যান্য অপশনগুলোর মধ্যে এমন কোনো অপশন আছে কিনা যেটা আমার 100% স্কেলার ম্যাট্রিক্সকে ডিনোট করে, একেবারে পরিপূর্ণভাবে আমার স্কেলার ম্যাট্রিক্সকে ডিনোট করে, এমন কোন অপশন আছে কিনা এটা আমি চেক দিব। কারণ সারি ও কলাম সংখ্যা সমান, হ্যাঁ ঠিক আছে, এটি স্কেলার ম্যাট্রিক্সকে ডিনোট করে, কিন্তু আরো ভালো কিছু আছে কিনা দেখি। যে কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m না, এটা কলাম ম্যাট্রিক্স। তারপর এখানে সেম জিনিস বলছে যে সারি এবং কলাম সেম হবে না, সারি এবং কলাম সেম হয়, তার মানে বি আর সি হচ্ছে না, এ হইতে পারে। আসো আমরা হচ্ছে ডিটা একটু পড়ি। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান, ইয়েস, এটা আমার স্কেলার ম্যাট্রিক্সকে একদম ভালো মতো ডিফাইন করে, ডায়াগোনাল ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স, এটার প্রিন্সিপাল কর্ণটা বাদে বা মুখ্য কর্ণ বাদে বাদবাকি অশূন্য উপাদানগুলো, মানে বাদবাকি উপাদানগুলো শূন্য শূন্য এবং প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলো কি সমান। তার মানে এটা হচ্ছে আমার একেবারে ভ্যালিড একটা অপশন, যেটা আমার স্কেলার ম্যাট্রিক্স একদম পারফেক্টলি ডিনোট করে, তাহলে 2 এর आंसर কত? 2 এর आंसर হচ্ছে আমার অপশন ডি। 2 এর आंसर হচ্ছে আমার অপশন ডি। ওকে ওকে ওকে, আচ্ছা তারপর 3 নাম্বারটা দেখো, বলছে কি যে ম্যাট্রিক্সের ট্রেস কত? মনে আছে ট্রেস কি জিনিস? প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণগুলার যোগফল, তাই তো? মুখ্য কর্ণগুলার যোগফল। তাহলে যোগ করো, মুখ্য কর্ণগুলোকে যোগ করো তাড়াতাড়ি, আমাকে একটু আনসারটা জানাও, এটার আনসার কত হবে বলো? মুখ্য কর্ণগুলোকে যোগ করো। মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এটা ট্রেস কত হবে? 8 আর 4 12, 12 আর 3 কত হয়? 15, 15 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এ তে আছে। তাহলে 3 এর आंसर কত? 3 এর आंसर হচ্ছে অপশন এ। সবাই বুঝছি? এটিকার করে দেওয়ার কিছু আছে?
মুখ্য করণের যোগফল মানে 8 4 3 কত হয়? আমি যদি যোগ বিয়োগ ভুল না করি তাহলে এটা आंसर হবে হচ্ছে 15। যোগ বিয়োগ যদি ভুল করি তাহলে তো আর ভাই কিছু করার নেই। এটা आंसर কত বলো? এটা आंसर হচ্ছে 15। সবাই বুঝছি? সবাই বুঝছি? তারপর আস। আচ্ছা 4 নম্বরে বলছে, 4 নম্বরে তোমাকে ট্রেস দিয়ে দিছে যে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 9। তাহলে তোমাকে বলছে এ এর মান কত? এ কোথায় আছে দেখো তো। এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা উপাদান হচ্ছে এ। তাহলে আমরা তো জানি ট্রেস ইকুয়ালস টু কি? মুখ্য কর্ণগুলোর যোগফল। তাহলে a + a + a এটা ইকুয়ালস হচ্ছে তোমার কত? এটা হচ্ছে তোমার 9। দ্যাট মিন্স তোমার 3a ইকুয়ালস হচ্ছে তোমার 9। তাহলে a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস হচ্ছে তোমার 3। a এর মান চাইছে না? এর মান হচ্ছে 3। কত নম্বর অপশনে আছে? এটা হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। এটা হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। তাহলে বলো 4 এর आंसर কত? এই ক্লাস কে করতেছো? শুধু নাহিদ করতেছো, আর তো কাউকে आंसर করতে দেখতেছি না। এই সবাই आंसर কইরো, নালে বুঝবো কেমনে যে তোমরা ক্লাস করতেছো? সবাই কমেন্টস করে কমেন্টে आंसर দিও, নালে আমি বুঝবো কেমনে যে তোমরা করতেছো কিনা ক্লাস। বুঝছো? বুঝছো সবাই? তাহলে 4 এর आंसर কত? 4 এর आंसर হচ্ছে আমার অপশন বি। ওকে, সানিয়া, ইয়েস তোমার आंसरও ঠিক হইছে। ইউ আর রাইট অলসো। চৈতি। তারপর আসো দেখো কি বলছে। আচ্ছা আমরা হচ্ছে তখন একটু ম্যাট্রিক্সের সমতাতে যাই। তো এই রিলেটেড যতগুলো ম্যাথস আছে এগুলো তোমরা করে ফেলতে পারবে। এখন আসো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সমতাতে যাই। ম্যাট্রিক্সের সমতা এটা না খুব ইজি একটা জিনিস। ম্যাট্রিক্সের সমতা কি? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ধরো আমি দিলাম, এ ম্যাট্রিক্সের ধরো আমি লিখলাম এ বি সি ডি। আবার ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দিয়ে দেই। ধরো লিখলাম 1 2 3 4। আচ্ছা এখন আমি তোমাকে বললাম যে এই দুইটা ম্যাট্রিক্স সমান। কি বললাম তোমাকে? বলো তো, এই দুইটা ম্যাট্রিক্স সমান। তো যখন এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা বিধান পলিসি বা রুলস অ্যাপ্লাই করতে পারবো। তো সমতা বিধান জিনিসটা কি জিনিস? যে ওই ম্যাট্রিক্সের ভুক্তিগুলা সমান সমান হবে। ভুক্তিগুলা সমান সমান হবে মানে এ ম্যাট্রিক্সের 1 1 ভুক্তি আর এ ম্যাট্রিক্সের 1,1 ভুক্তি সমান। এ ম্যাট্রিক্সের 1,2 ভুক্তি এ ম্যাট্রিক্সের 1,2 ভুক্তি সমান। এ ম্যাট্রিক্সের 2,1 ভুক্তি এ ম্যাট্রিক্সের 2,1 ভুক্তি সমান। তাহলে দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ যে a ইকুয়ালস টু 1, তাহলে b ইকুয়ালস টু কত হবে? 2, c ইকুয়ালস টু কত হবে? 3, d ইকুয়ালস টু কত হবে? 4। আমরা কি সবাই বুঝছি? এ বি সি ডি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের সমতার রুলস। আচ্ছা তাহলে এবার আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন। তোমারে দেখো বলছে যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এটার 7 ইকুয়ালস টু 7। ওকে ফাইন। x ইকুয়ালস টু হচ্ছে আমার 3, x এর মান পেয়ে গেছে 3। তারপর এই যে এইটা ইকুয়ালস টু হবে এইটা, তার মানে এই 3x প্লাস y এটা ইকুয়ালস হচ্ছে আমার 9। আমাকে বলছে y এর ভ্যালু বের করতে। তো তুমি পারবা না এখন y এর ভ্যালু বের করে ফেলতে। তুমি দেখো তুমি x এর মান পাইছো 3, তাহলে x এর মান যদি তুমি এখানে 3 বসাই দাও তাহলে তুমি y এর মান কত পাও? দেখো y এর মান তুমি পেয়ে যাবে হচ্ছে 0। তাহলে y এর মান 0। দেখো তো কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এ তে। দেখছো অনেক ইজি না ম্যাথটা? পারছি সবাই? তানিয়া ওকে ফাইন, তোমারটা হইছে ভাইয়া। নাহিদ ওকে তোমারটাও হইছে। ভেরি গুড ভেরি গুড। এই তো তোমরা পারতেছো, এই তো তোমরা পারতেছো। ওকে জাকিরুল ইসলাম তোমারটাও হইছে। তারপর আসো। আচ্ছা সো তোমরা অনেকে ভাইয়ার পরিচয় জানতে চাইছো। ভাইয়া হচ্ছে এমআইএসটি থেকে পড়াশোনা করছি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সো ভাইয়া হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বা যেটাকে হচ্ছে এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয়। আর ভাইয়া আরেকটা ছোট্ট পরিচয় আছে, সেটা হচ্ছে কি তোমার ভাইয়া একটা ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে আছে, মানে তোমাদের চাইতে একটু বড় বড় যারা আছে তারা আর কি ভাইয়ার ক্লাস করে। ওকে ফাইন। তারপর আসো আমরা হচ্ছে নেক্সট ম্যাথসে যাই। এক্স ওয়াই জেড ডব্লিউ বের করতে বলছে। এই এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এক্স ওয়াই জেড ডব্লিউ বের করতে বলছে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এটা করে ফেলো। কেমনে বের করবা দেখো। তোমার এখানে এই এক্স মাইনাস ওয়াই মানে এটা ইকুয়ালস টু কি হবে? 8। এটা ইকুয়ালস টু কি হবে? 1।
তারপর দেখো কি 3w ইকুয়ালস টু z, 3w প্লাস z ইকুয়ালস টু কত হবে 7, 2x মাইনাস 4y, সরি 4w, 2x মাইনাস 4w, এটা ইকুয়ালস কত হবে, এটা হবে হচ্ছে তোমার 6, এটা হবে হচ্ছে তোমার 6। বুঝছো? বুঝছো? তো তোমরা এখান থেকে এই x y w z যা যা আছে তোমরা বের করে ফেলবা। এটা আর আমি করে টাইম ওয়েস্ট করতেছি না, কারণ এটা করতে গেলে একটু টাইম লাগবে। এটা কিন্তু রিটার্নের জন্য, এটা কিন্তু একটু রিটার্নের জন্য। ওকে, সো তোমরা এটা করে ফেলো। আচ্ছা, তারপর আসো, দেখো তোমাকে বলছে কি, ও দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হলে যোগ বিয়োগ করা যায় না, এটা একটা রুলস। এটা তো তোমরা জানো যে যোগ বিয়োগ করতে হলে ওই ম্যাট্রিক্সের ডাইমেনশন বা অর্ডার বা মাত্রা সেম হইতে হবে, তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা। তো আসো আমরা যোগ বিয়োগে যাই। দেখো তোমার কি বলছে যে এটা রুয়েটের একটা কোশ্চেন। ভাইয়া তোমাদেরকে শুধুমাত্র ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি না, ভাইয়া হচ্ছে তোমাদেরকে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলোতে এমসিকিউ আসে, স্পেশালি সাস্ট, আইইউটি, হ্যাঁ, এতদিন কুয়েটে এমসিকিউ আসতো, গত বছর থেকে চুয়েটে এমসিকিউ আসে, কুয়েট আবার রিটার্ন আসে। তো যেটাই হোক না কেন তোমরা মনে রাখবা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এটার মধ্যে তোমার যে কোনো একটাতে মাস্ট বি তোমার এমসিকিউ আসবে। বুঝছো? আর রুয়েটে মনে আগে থেকে এমসিকিউ আসে, সাস্টে এমসিকিউ আসে, আইইউটিতে এমসিকিউ আসে, এমআইএসটিতে রিটার্ন আসে, বাট রিটার্ন আসলেও ওদের কোশ্চেন করাটা ইজি থাকে। সো এই কয়েকটি ইউনিভার্সিটির জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো ভাইয়ের সাথে। স্পেশালি ম্যাথস এর ক্ষেত্রে ভাই হচ্ছে এই কাজটা করবো, তোমাদেরকে একদম অলরাউন্ডার ইনশাআল্লাহ বানিয়ে দিব। দেখো কি বলছে যে এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করার পর আমি যে ভ্যালুটা পাবো সেটা হবে এই ম্যাট্রিক্সের সমান। তারপর তোমাকে এখানে বলছে যে x y আর z এর মান বের করতে বলছে। ফাইন, তাহলে তুমি একটা কাজ করো, x বের করতে বলছে, এই হচ্ছে আমার x, তাহলে কি হবে এই 2 আর 1 এর যোগফল, 2 আর 1 করলে কত হয়, 2 আর 1 যোগ করলে আমি পাবো হচ্ছে 3, তার মানে x এর মান হচ্ছে আমার 3। তারপর দেখো, তারপর আসা হচ্ছে আমার z কই আছে এখানে, তাহলে z যদি, তাহলে z কি হবে বা z এর মান কি হবে, এইটা আর এটার যোগফল। তাহলে z ইকুয়ালস আমি কত পাবো, z ইকুয়ালস আমি পাবো হচ্ছে 2 আর 1 এর যোগফল, মানে হচ্ছে 3। আচ্ছা, তারপর আসা হচ্ছে y কই আছে, এই হচ্ছে y, তাহলে y কি হবে, y হবে হচ্ছে আমার এইটা আর এটার যোগফল, দ্যাট মিন্স তো তোমার 2 আর 2, দ্যাট মিন্স y হচ্ছে তোমার 4। তাহলে x y z কত হবে 3 4 3, 3 4 3। কত নম্বর অপশনে আছে দেখো, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। সাবধান, অনেকে এই যে x z y, তো অনেকে এটাকে 3 3 4 লিখে ফেলে। তোমরা বুঝতে পারছো তো ভাইয়া কি বুঝাইছে, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু ভাইয়া করা যাবে না। তাহলে এটা आंसर কত, এটা आंसर হচ্ছে অপশন বি। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট জাকিরুল ইসলাম। তানিয়া মনে আগেরটার आंसर দিছো, তোমারটা হইছে ভাইয়া। তারপর আসো, দেখো এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। কি বলছে দেখো তো, তোমাকে এ আর বি এর যোগফল বের করতে বলছে, এ আর বি এর যোগফল বের করতে বলছে। তো এটাকে পারবা না, এটাকে করে দেওয়ার কিছু আছে, দেখো তো, দেখো তো কেমনে করবা, দেখো তো কেমনে করবা। দেখো কেমনে করবা বলো। 2 4 3 3 3। দেখো 3 আর 1 এ যোগ করলে হয় হচ্ছে আমার 4, অপশন এ তে এখানে -4 আছে, এটা বাদ। এখানে একটু ভুল আছে না, এখানে একটু ভুল আছে, এটা -4 হবে না, এটা হবে হচ্ছে আমার -2 মনে হয়, এটা -2 হবে। আচ্ছা, তাহলে দেখো তোমার এখানে এই -2 আর 0 যোগ করলে হয় হচ্ছে আমার -2, এই যে এখানে আছে শুধু 2, এটা বাদ। তারপর দেখো এই 2 আর এই 2 যোগ করলে হচ্ছে 4, এখানে আছে -4, বাদ। এই 4 আর এই 7 যোগ করলে কত হয়, মানে 7 তো -7 যোগ করতে হবে, তাহলে কত হবে -3, রাইট, -3 কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার ই তে আছে, তার মানে আমার অপশন সি বাদ। তার মানে আমি অ্যান্সার পেয়ে গেছি, এটা হচ্ছে আমার অপশন নাম্বার ই। আর বাকিগুলা করা লাগবে না, আর বাকিগুলা কি করা লাগবে না, তুমি চাইলে করে দেখতে পারো। দেখো 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 করে দেখো, 1 আর 5, 5 আর 1 কত হবে 6, দেখো এখানে 6 আছে। 8 আর 5 কত হয় 13 হয়, দেখো এখানে 13 আছে। তাহলে আমার এটা অ্যান্সার কত, এটা অ্যান্সার হচ্ছে আমার অপশন ই। বুঝছো? এখন তোমার কপাল খারাপ দেখে তোমাকে এরকম 5টা অপশন চেক করতেছে, তুমি দেখবা যে তোমার পরীক্ষার হলে একটা দুইটা চেক দিলে, আমি তো এখানে এসে বুঝতে পারছি, এখানে এসে বুঝতে পারছি যে আমার এটা অ্যান্সার হচ্ছে কত, অপশন ই। তুমি পরীক্ষার হলে দেখবা যে একটা দুইটা চেক দিলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, একটা দুইটা চেক দিলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, সবকটা অ্যান্সার আর চেক করা লাগে না। তো এই ট্রিক্স গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বিকজ তোমার কাছে তো ভাইয়া সময় নাই, বুঝছো, তোমার কাছে তো সময় নাই। আচ্ছা, তারপর আসো দেখো
এই যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক, দেখো কি বলছে যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মান কত হবে? মনে আছে বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স? চলো দেখে আসি তোমাদের জন্য আরেকবার। এই যে দেখো ভাইয়া বলছিলাম না বি প্রতিসম, এটার আরেকটা নাম হচ্ছে তোমার বক্র প্রতিসম, এটার আরেকটা নাম হচ্ছে তোমার বক্র প্রতিসম। তাহলে বক্র প্রতিসমের প্রথম কন্ডিশনটা কি ছিল? যে মুখ্য কর্ণের উপাদানগুলো হবে হচ্ছে তোমার 0 0 0। আর এইগুলো তো তোমাদের মনে আছে। এবার আসো একবার রিমাইন্ডার দিয়ে দিলাম, দেখো তোমরাও দেখো মনে আছে তো, মনে পড়ছে আবার? আই গেস তোমরা সবাই নোট করে রাখছো। তো তোমাকে বলছে এবিসি, এবিসি কোথায় আছে দেখো তো, এই হচ্ছে তোমার এবিসি। তাইলে মুখ্য কর্ণের উপাদানগুলো কি হওয়ার কথা ছিল? 0 0 0, এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। তাহলে এবিসি এর মান কত হবে? 0 0 0 হবে। তাহলে দেখা মাত্রই তুমি এটাকে অ্যানসার করে দিতে পারবা। এটা অ্যানসার হচ্ছে অপশন বি। এটা অ্যানসার হচ্ছে অপশন বি। দেখা মাত্রই তুমি অ্যানসার করে দিতে পারবা, যেটা অ্যানসার হচ্ছে অপশন বি। বুঝছি সবাই? ওকে, এখানে না পানি নেই, বুঝছো? তারপর দেখো কি বলছে, বলছে যে এই সি ইকুয়ালস টু, মানে সি হবে নতুন একটা ম্যাট্রিক্স, এটা হবে এ আর বি এর যোগফল, মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কে যোগ করে তুমি হচ্ছে সি ম্যাট্রিক্সটা পাবা। আচ্ছা, আবার বলছে যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স কমা ওয়াই বের করতে হবে। আচ্ছা, এক্স কমা ওয়াই বের করতে হবে। তাইলে তুমি দেখো তো, তুমি আগে সি ম্যাট্রিক্সটা করো, সি ম্যাট্রিক্সটা করো। তুমি আগে বলো যে তোমার এখানে তুমি যদি সি ম্যাট্রিক্সটাকে করো কি হবে? এ প্লাস বি, মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে যোগ করে তো সি ম্যাট্রিক্স পাবা। তাহলে সি ম্যাট্রিক্সটাকে করো। তাহলে এটা আর এটাকে যোগ করো, 2 আর -3 যোগ করলে কত হয়? -1। তাহলে এ হচ্ছে আমার -1, 1 আর 1 যোগ করো, এ আর বি যোগ করতে বলছে, 1 আর 1 যোগ করলে হবে 2, y আর 3, y প্লাস 3। আসো 1 আর 1, ওকে ফাইন। ও সরি, 1 আর 1 যোগ করলে তো 2 হবে। তারপর 3 আর 2 যোগ করো, 3 আর 2 কত হয়? 5। আচ্ছা, 5 আর 3 যোগ করো, কত হয়? 8। তারপর আবার 5 আর 5 যোগ করো, তুমি আগে সি ম্যাট্রিক্সটা করো, তারপর আমরা ওই প্রতিসমতে যাব। আমরা কি সি ম্যাট্রিক্সটা করতেছি, আর বি যোগ করতেছি, 5 আর 5 যোগ করতেছি, 5 5 10। তারপরে 1 আর x যোগ করো, 1 আর x যোগ করলে কি হবে? 1 প্লাস x হবে। -2 আর -7 যোগ করো, কত হয়? -9, -9। আচ্ছা, এখন দেখো কি বলছে, এই সি ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, কি বলছিলাম প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল ভাইয়া? যে আমার এইটা মানে প্রথম সারি আর প্রথম কলাম কি হবে? সেম হবে। মনে আছে? ফার্স্ট রো ইকুয়ালস টু ফার্স্ট কলাম। আচ্ছা, তাহলে প্রথম কলাম আর প্রথম সারি যদি সেম হয়, তো এই 2 ইকুয়ালস টু 2 হবে, এটা আছে। তাহলে আমার এই যে y প্লাস 3 ইকুয়ালস কি হবে? 10 হবে। তাহলে y প্লাস 3 ইকুয়ালস টু কত হবে? 10 হবে। তাহলে আমার y ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু হচ্ছে 7। তো অলরেডি হচ্ছে আমরা y এর ভ্যালু বের করে ফেলছি। আচ্ছা, তারপর দেখো আবার আমরা জানতাম যে এইটা আর এইটা কি হবে? সেম হবে। 2,3 ভুক্তি এবং 3,2 ভুক্তি, এটা কি হবে? সেম হবে। তাহলে আমি বলতে পারি না যে এই 1 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে তোমার কত? 8। তাহলে আমি বলতে পারি না x ইকুয়ালস টু হচ্ছে 7। তাইলে we can write that x, y equals to 7,7। এটা কিন্তু রিটার্নের কোশ্চেন, এটা কিন্তু রিটার্নের কোশ্চেন। তো রিটার্নে আসলে তোমাকে প্রথমে সি ম্যাট্রিক্সটা দেখাই দিতে হবে, তারপর লিখবা যে শর্তানুসারে, হ্যাঁ, বা যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, এই একটা লাইন লিখলেই হবে, এই যে এটা ইকুয়ালস টু এটা এবং এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এটা। এটা বুঝে না এমন কেউ আসো? প্রতিসম ম্যাট্রিক্স আমরা অনেক ভালো করে বুঝে আসছি না, বলো? তাই এটার অ্যান্সার কত? 7 7। এই যে এই লাইনটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এইভাবে এই লাইনটা লিখে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ রিটার্নের ক্ষেত্রে। আর কি রিটার্নের ক্ষেত্রে যদি আসে এভাবে লাইনটা লিখে দিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝছি সবাই? সবাই বুঝছি? ওকে, তারপর আসো, এই তোমাদের সুবিধার জন্য যেহেতু তোমরা পিডিএফটা আবার পড়বা, আমি এগুলোকে মুছে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের পিডিএফটা পড়তে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তারপর আসো নেক্সট ম্যাথে যাই। দেখো এবার বলছে যে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স, ওকে ফাইন, আমরা পরে যাব। তো আমাকে তুমি আগে সি ম্যাট্রিক্সটা লিখে ফেলো। সি ম্যাট্রিক্স হবে কি তোমার a মাইনাস বি। আচ্ছা, তাহলে সি হচ্ছে তোমার a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে 4 থেকে 4 কে মাইনাস করো, 0।
এক্স থেকে 1 কে মাইনাস করো, এক্স মাইনাস 1। 0 থেকে -3 কে মাইনাস করো, 0 মাইনাস অফ -3 মানে +3। আচ্ছা, তারপর আবার 0 থেকে 1 কে মাইনাস করো, -1। 1 থেকে 1 কে মাইনাস করো 0, 2 থেকে y কে মাইনাস করো 2 মাইনাস y। তারপর 2 থেকে তুমি 5 কে মাইনাস করো -3, -2 থেকে তুমি 8 কে মাইনাস করো মানে হচ্ছে তোমার -10। -10 এই করো করো করো, আমার আগে আগে করো এটা। তারপর -7 থেকে তুমি -7 কে মাইনাস করো, -7 + 7 হয়ে যাবে হচ্ছে তোমার 0। তাহলে এই গেল হচ্ছে তোমার বি প্রতিসম। এই গেল হচ্ছে তোমার যে সি যে ম্যাট্রিক্সটা আছে না, সেই সি ম্যাট্রিক্সটা। এটা একটু নিচে নামে, যেগুলো হিজিবিজি হয়ে গেছে আমি মুছে দিলাম। তাহলে দেখো আমার বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম কন্ডিশনটা অলরেডি ও ফুলফিল করে ফেলছে, যেটা ছিল হচ্ছে আমার মুখ্য কর্ণের উপাদানগুলো 0 0 হবে, এটা হচ্ছে আমি বুঝছি। সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে কি, আমার এই যে প্রথম সারি আর প্রথম কলাম এরা একটা আরেকটা নেগেটিভ হবে, একটা আরেকটা নেগেটিভ হবে। তার মানে এই x - 1 এটাই কষ্ট হবে হচ্ছে তোমার, মানে যেহেতু এইখানে -1, তাহলে এখানে হওয়ার কথা কি ছিল, তাহলে এখানে হওয়ার কথা ছিল হচ্ছে আমার +1, তাই তো? তাইলে আমি এখান থেকে লিখতে পারি x - 1 ইকুয়ালস হচ্ছে তোমার 1। তার মানে এই x ইকুয়ালস হচ্ছে কত তোমার 1 আর 1 2 শেষ। তারপর দেখো এটা কিন্তু ঠিক আছে, এটা 3 তাই জন্য এটা -3, ঠিক আছে, একটা আরেকটার অপোজিট। আমি আবার বলি, এটা এখানে যদি -1 তাহলে এখানে হওয়ার কথা ছিল +1, তার মানে x - 1 ইকুয়ালস হবে তোমার +1। ওকে ফাইন। তারপর দেখো এইটা আর এটা কি হবে, একটা একটা অপোজিট হবে। তার মানে এখানে যদি -10, এখানে আমার কত থাকার কথা ছিল, এখানে থাকার কথা ছিল হচ্ছে আমার +10। তাহলে আমি লিখতে পারি 2 - y এটা ইকুয়ালস হবে হচ্ছে আমার 10। কেন? কারণ এখানে -10 থাকলে এখানে +10 থাকার কথা ছিল। তাহলে আমি এখান থেকে হচ্ছে তোমার দেখো y এর ভ্যালু কত পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমার -8, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি। তাহলে আমার y এর মান কত, y এর মান হচ্ছে আমার -8। তাইলে আমাকে x, y বের করতে বলছে, তাহলে তুমি খুব সুন্দর করে x, y ইকুয়ালস x এর ভ্যালু বসাই দিবা। x এর ভ্যালু তুমি কত পাইছিলা 2, আর y এর ভ্যালু তুমি কত পাইলা -8। খুব সুন্দর করে এভাবে বসাই দিবা। বুঝনে এমন কেউ আসো? বুঝনে এমন কেউ আসো? পিডিএফ হচ্ছে যে আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা আছে সেই গ্রুপে পেয়ে যাবা, বুঝছো? তোমরা যারা আমাদের পেইড ব্যাচের যে গ্রুপে তোমরা যারা যুক্ত আছো, তোমরা এখানে পিডিএফটা পেয়ে যাবা, কোনো অসুবিধা নেই। তারপর আসো, দেখো কি বলছে। এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা, দুইটা ম্যাট্রিক্স কি সমান, তাহলে তোমাকে বের করতে বলছে এর মান। বেশ ভালো কথা, দেখো তো এই যে ম্যাট্রিক্সটা আছে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, এই ম্যাট্রিক্সটা থেকে যদি তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কিন্তু তুমি এখান থেকে লিখতে পারো 1 2 3 4 5 6 7 8 9। মাইনাস জাস্ট কমন নিছো, মাইনাস কমন নেওয়া মানে কি -1 কমন নেওয়া। তাহলে এইটা ইকুয়ালস টু কি তোমার a না? দেখো এটা তো মিলে গেছে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো না এর মান হচ্ছে তোমার -1। -1 কত নম্বর অপশনে আছে দেখো তো, কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বি তে আছে। সবাই বুঝছি? টায়ার্ড হয়ে গেছে। সবাই বুঝছি? সবাই বুঝছি? ইয়েস শিমুল আহমেদ, তোমার আগেরটা অ্যান্সার হইছে, তোমার আগেরটা অ্যান্সার হয়ে গেছে। ভেরি গুড। আসো তারপর যাই, আজকে বেশিক্ষণ পড়বো না, তোমাদের ছুটি দিয়ে দিব। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ওই গুণ নিয়ে একটু পড়াশোনা করি নাকি? পড়বো আজকে? একটু পড়াশোনা করি, হ্যাঁ, এটা অনেক মজার জিনিস, এটা পরে ছুটি দিয়ে দিব। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে যখন কোনো একটা ম্যাট্রিক্সের কলাম আরেকটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। এভাবে মনে রাখবা না, হ্যাঁ, আমি যেভাবে বলি, ভাইয়া যেভাবে বলি সেভাবে মনে রাখবা। ধরো তোমাকে আমি বললাম এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে আমার m/n আকারের একটা ম্যাট্রিক্স। তারপর আমি তোমাকে বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে বললাম যে ভাইয়া বি হচ্ছে তোমার
একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার এই m বাই m আকারের একটা ম্যাট্রিক্স। তুমি আমাকে a ইনটু b গুণ করে দেখাও। তো তুমি কি করবা জানো? শোনো, আগে কি চাইছে? a ইনটু b, a ম্যাট্রিক্সের অর্ডারটা বসাও। a ম্যাট্রিক্সের অর্ডার কি? m বাই n। তারপর বি ম্যাট্রিক্স আছে না, বি ম্যাট্রিক্সের অর্ডারটা বসাও। বি ম্যাট্রিক্সের অর্ডার কি? n বাই m। n বাই m লিখো, n বাই m। ভালো করে বুঝো প্লিজ, এখান থেকে হাজার হাজার কোশ্চেন আসে। তুমি পাশাপাশি রাখছো তো, দেখবা এইটা আর এটা মিলছে কিনা। এটাও n, এটাও n, মিলছে। মিলছে, তাহলে এদেরকে গুণ করা যাবে। গুণ করার ক্ষেত্রে তুমি প্রথম চেক দিবা যে গুণ করা যাবে কিনা, যাবে কিনা, এই চেকটা তোমাকে আগে দিতে হবে। তুমি সবার আগে চেক দিবা যে গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা। যদি যায়, এখন আসা হচ্ছে অ্যান্সার কি হবে, মানে এই এ আর বি গুণ করলে তো তুমি নতুন একটা ম্যাট্রিক্স পাবা। এই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে এটা বাই এটা, এটা m বাই এটা, এটাও যেহেতু m তাহলে m বাই m। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা, ধরো নতুন ম্যাট্রিক্স পেলে তুমি c, তাহলে c ম্যাট্রিক্সের মাত্রা হবে তোমার এই m বাই m। আচ্ছা, এবার যদি তোমারে বলতো যে b বাই a করে দেখাও, b বাই a যাবে কিনা চেক দাও। b বাই a যাবে কিনা, b ম্যাট্রিক্সের মাত্রা কত? n বাই m। তাহলে b এরটা আগে লিখো। তারপর দেখো a ম্যাট্রিক্সের মাত্রা কত? m বাই n। এবার দেখো এদেরকে গুণ করা যাবে কিনা, তুমি আগে দেখো যে যাবে কিনা। দেখো এটাও m, এটাও m, পাশাপাশি পাশাপাশি মিলছে, মিলছে। গুণ করা যাবে, যাবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হবে? এই n বাই n আকারের ম্যাট্রিক্স। সবাই বুঝছি? এবার আসো কয়েকটা एग्जांपल দেই। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, a একটা ম্যাট্রিক্স, a হচ্ছে তোমার 2/3 আকারের একটা ম্যাট্রিক্স, এবং b হচ্ছে আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম, এটা হচ্ছে তোমার 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, এই a ইনটু b এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এবং b ইনটু a এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কোশ্চেন। ওকে, ইওর টাইম ইজ গোইং টু স্টার্ট নাও। 10 সেকেন্ড, 10 সেকেন্ড তোমাদের টাইম। তো প্রথমটা দেখো, করে দেই তোমাদেরকে। প্রথম কোশ্চেন আমি তোমাকে বলছি a ইনটু b, তাহলে তুমি আগে a ম্যাট্রিক্সের মাত্রা লিখো 2/3, তারপর তুমি b ম্যাট্রিক্সের মাত্রা লিখবা হুইচ ইজ 3/3। পাশাপাশি রাখছো পাশাপাশি। এবার চেক দাও, এটাও 3, এটাও 3, ইয়েস গুণ করা যাবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে কি? এই 2 আর এই 3, মানে 2/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে এই a ইনটু b এই ম্যাট্রিক্সের মাত্রা হবে কি তোমার? 2/3। আচ্ছা, গেল গেল। এবার আসো b বাই a চেক দেই। b ইনটু a, b ম্যাট্রিক্সের মাত্রা কত? b ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমার 3/3। আগে যেহেতু b, আগে b লিখতে হবে 3/3। a ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। পাশাপাশি রাখছো। এবার চেক দাও যে গুণ করা যাবে কিনা। এটা 3, এটা 2, মিলছে? মিলে নাই, এদেরকে গুণ করা পসিবল না। শেষ, এদেরকে গুণ করা পসিবল না, এটাকে গুণ করা পসিবল না। বুঝছো? তাইলে এটাকে কি করা? এটা হচ্ছে তোমার ইনভ্যালিড বা গুণ করা পসিবল না, পসিবল, নট পসিবল বা ইম্পসিবল। ওকে, নট পসিবল, এটাকে গুণ করা পসিবল না, এটা ম্যাট্রিক্স গঠন করতে পারবে না। ওকে ফাইন, আই হোপ তোমরা বুঝে ফেলছো। সবাই বুঝছো তো? কমেন্টস করে জানাও যে তোমরা বুঝছো। দেখো এই ম্যাট্রিক্স গুলো অনেক জায়গায় আসছে, অনেক, মানে এগুলো লিখতে গেলে দেখা যাবে যে আমার পেজ শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট একটা দুইটা ইউনিভার্সিটি লিখে রাখছি। তোমার প্রথম কোশ্চেন, a এর মাত্রা 2/4, b এর মাত্রা 4/3, a b চাইছে। আগে কি a কত? 2/4, লিখো 2/4। তারপর কত? b এর মাত্রা কত? b এর মাত্রা 4/3। পাশাপাশি লিখছো পাশাপাশি। ভাইয়ের কথা মনে রাখবা কিন্তু, পাশাপাশি লিখতে বলছি। পাশাপাশি কি মিলছে? এটাও 4, এটাও 4, ইয়েস মিলছে। তার মানে কি গুণ করা যাবে? হ্যাঁ, গুণ করা যাবে। তাহলে গুণ করলে তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে তোমার এই যে 2, এটা কি? এটা হচ্ছে তোমার 3, তার মানে 2/3 আকার একটা ম্যাট্রিক্স তুমি পাবা। 2/3 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এ তে আছে, অপশন নাম্বার এ তে আছে। পারছি?
পারছি পারছি। আচ্ছা তারপর আসো, দেখো এগুলো অনেক ইজি, এগুলো অনেক ইজি। আচ্ছা এখন তোমাকে বলছে এ বি এর মাত্রা কত হবে, এ এর মাত্রা কত 3/4, 3/4, বি এর মাত্রা কত 4/3। আগে তুমি চেক দাও গুণ করা যাবে কিনা, এটাও 4 এটাও 4, ইয়েস গুণ করা যাবে। তাহলে এ বি এর মাত্রা কত হবে, এ বি এর মাত্রা হবে তাহলে হচ্ছে আমার এটা বাই এটা, তার মানে 3/3, 3/3। আমি আবার বলি, দেখো আমি ফার্স্টে এ এর মাত্রাটা লিখছি 3/4, তারপরে বি এর মাত্রা লিখছি 4/3, পাশাপাশি আমি হচ্ছে চেক দিছি 4/4। গুণ করা যাবে, অবশ্যই যাবে, গুণ করা যাবে, অবশ্যই যাবে। কি হবে, গুণ করে দাও 3/3 একটা ম্যাট্রিক্স। 3/3 কত নাম্বার অপশনে আছে, অপশন নাম্বার এ তে আছে। আচ্ছা আসো অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 3 তে যাই। এ বি এর মাত্রা, তো তুমি আগে এ এর মাত্রা বসাও 2/3, বি এর মাত্রা 2/1। তুমি আগে দেখো এদেরকে গুণ করা যাবে কিনা, এটা 3 আর এটা 2 মিলছে, মিলে নাই, এদেরকে কি গুণ করা যাবে না, গুণ করা যাবে না। তাহলে যেহেতু গুণই করা যাবে না, এ বি এর কি তুমি মাত্রা পাবা না, কোনো মাত্রাই পাবা না। তাহলে এটা आंसर কোনটা, এটা आंसर হচ্ছে কোনোটিই নয়, কারণ তো তুমি তো কোনো এ বি তো গুণই করা যাইতেছে না, তাহলে তুমি মাত্রা পাবা কই থেকে, তাহলে তুমি মাত্রা পাবা কই থেকে, মাত্রাই তো পাবা না। সবাই বুঝছি। আচ্ছা তারপর আসো, দেখো এ এবং বি এটা সাস্টার কোশ্চেন, দেখছো তোমরা কোশ্চেন সলভ করলে দেখবা যে সাস্টার কোশ্চেন একটু ট্রিকি, মানে সাস্টার কোশ্চেনগুলো কেমন জানি, কিন্তু তোমরা ভাই ক্লাস করার পর মনে হবে যে সাস্টার কোশ্চেনও ইজি বা সলভ করা যায়। দেখো তোমারে বলছে যে এ এবং বি এটার মাত্রা দিয়ে দিছে না। আচ্ছা তোমাকে নিচের কোনটা সত্য বলছে, মানে তোমাকে সত্য মানে কি, মানে কোনটা ভ্যালিড, কোনটা ভ্যালিড। আচ্ছা এখানে অপশন বি এখানে একটা হবে জাস্ট, হ্যাঁ এখানে এ বি বি এর সঙ্গে তো মনে। আচ্ছা এবার আসো কোশ্চেনে যাই, মানে হচ্ছে এই অপশনে যাই, বি এ সংজ্ঞায়িত হবে, মানে বি এ সংজ্ঞায়িত হবে মানে কি, বি এ গুণ করা যাবে কিনা। তাহলে চলো, বি এর মাত্রা হচ্ছে 3/5, আমি প্রথমে বি এর মাত্রাটা বসাইলাম 3/5, এর মাত্রা হচ্ছে আমার 2/3, 2/3। তো বি এ এদেরকে কি গুণ করা যাবে, এটা 5 এটা 2 মিলছে, মিলে নাই, তার মানে এদেরকে গুণ করা যাবে না, তার মানে এটা সংজ্ঞায়িত হবে না, অপশন বাদ, এটা বাদ, এটা এর পাশে রেখে দিলাম। আচ্ছা এ বি সংজ্ঞায়িত হবে কিনা, এ বি সংজ্ঞায়িত হবে কিনা চলো দেখি। এর মাত্রা 2/3, বি এর মাত্রা 3/5, এদেরকে গুণ করা যাবে, দেখো তো এটাও 3 এটাও 3, ইয়েস গুণ করা যাবে, তার মানে এ বি সংজ্ঞায়িত হবে। তার মানে বাকিগুলো তো আর হইতেছে না, এটা বুঝলাম। তাও চেক দিই, দেখো এ বি এর মাত্রা হবে 5/2, এ বি এর মাত্রা অ্যাকচুয়ালি কত হবে, এ বি এর মাত্রা হবে হচ্ছে আমার 2/5, এই যে 2 আর এই হচ্ছে আমার 5, 2/5। আবার তার মানে অপশন সি হইতেছে না। আবার অপশন ডি তে বলছে যে এ বি এর মাত্রা হবে 3/3, না এ বি এর মাত্রা 3/3 হবে না, এ বি এর মাত্রা হবে আমার 2/5, তার মানে অপশন এ, ওয়ান এন্ড অনলি অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। সরি অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, মানে এ বি সংজ্ঞায়িত হবে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই তোমরা আবার ভাইয়ের মতো ভুল করো না, যে তুমি বুঝতে পারতেছো যে তোমার অ্যান্সার হবে অপশন বি, কিন্তু তুমি পরীক্ষার হলে দাগাইলা কি অপশন এ, এই কাজগুলো ভাই কইরো না প্লিজ। এখানে তো তোমরা আসো আমার ভুল ধরাই দিতে পারবা যে ভাই অপশন বি না অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু পরীক্ষার হলে তোমার কে ভুল ধরাই দিবে, কেউ ধরাই দিবে না ভাইয়া, স্বার্থপর দুনিয়া, বুঝতে পারছো, কেউ তোমাকে ভুল ধরাই দিবে না, সবাই বুঝছি। আচ্ছা তারপর আসো, বি হবে দা অ্যান্সার, ওকে, তার অ্যান্সার হচ্ছে অপশন বি, ওকে। তারপর দেখো 5 নাম্বার বুয়েটের কোশ্চেন, মানে বুয়েটে যখন এমসিকিউ পরীক্ষা হইতো আর কি, এখনো বুয়েটে প্রিলি হয় ওই করোনার পর থেকে। আচ্ছা তো বলছে যে এই এবিসি ম্যাট্রিক্স গুলো মাত্রা দিয়ে দেওয়া আছে, তো তোমাকে বলছে এ ট্রান্সপোজ, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ প্লাস বিসি ম্যাট্রিক্স। আচ্ছা তো তুমি আগে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে ফেলো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ছিল, সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করে ফেলবা, তাই তো। তাহলে এ ম্যাট্রিক্সের সারি আছে 4টা, কলাম আছে 5টা, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ কি হবে, সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সের মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ এর সারি হবে 5টা, কলাম হবে হচ্ছে তোমার 4টা, তাই না। আচ্ছা
তাইলে এখন তুমি আগে দেখো যে বি আর সি এদেরকে গুণ করা পসিবল কিনা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ এর মাত্রা তো পাইছো, এবার তুমি বিসি এর কাছে যাও। বি কত 5/4, লিখো 5/4। সি কত 4/2, 4/2। দেখো তো এদেরকে গুণ করা পসিবল কিনা, এদেরকে গুণ দেওয়া পসিবল কিনা। এটাও 4 এটাও 4 পসিবল। তাহলে আমি যে বিসি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমার 5/2 আকার একটা ম্যাট্রিক্স। তাইলে এই যে যে ম্যাট্রিক্সটা ভুল আছে কোশ্চেনে, এই ম্যাট্রিক্সটার এই যে এখানে 4/5 আছে না, এখানে 4/5 থাকবে না, এটা ডেফিনেটলি 2/5 হবে। এই ম্যাট্রিক্স হবে তোমার 2/5। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ, আরে কোশ্চেন এত ভুল থাকলে হয়? ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ কি হবে, এটা তো সারি আর এটা কলাম, তাহলে কলাম হয়ে যাবে সারি, সারি হয়ে যাবে কলাম। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ হবে হচ্ছে তোমার 5/2। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স 5/2 আর বিসি ম্যাট্রিক্স তুমি কত পাচ্ছ, এটাও 5/2 পাচ্ছ। তাহলে যোগ করলে তো সেমই হয়, দুটো ম্যাট্রিক্স যোগ করলে, দুটো ম্যাট্রিক্স তখনই যোগ করা যায় যখন তাদের অর্ডার মিলে। এটাও 5/2 এটাও 5/2, তার মানে যোগ করা যাবে। যোগ করার পর আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাও হবে হচ্ছে আমার 5/2 আকার একটা ম্যাট্রিক্স। 5/2 কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে। এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে। বুঝছি সবাই? বুঝছি। আচ্ছা তারপর আসো। আচ্ছা দেখো, এটা খুব মজার একটা কোশ্চেন। তোমাদেরকে বলছে কি এ বি ম্যাট্রিক্সটা বের করতে। এখন তোমরা যদি বোকা হও কি করবা, এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স থেকে গুণ করা শুরু করবা। ভাই তুমি বুঝতেছো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে কি পরিমাণ সময় লাগবে তোমার? তোমার কি করতে হবে, তোমাকে ট্রিক্স খাটাইতে হবে। তুমি দেখো তো, এ ম্যাট্রিক্সের সারি আছে 3টা, কলাম আছে 1টা, তার মানে এটা হচ্ছে তোমার 3/1 আকার একটা ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে কি তোমার এই যে বি ম্যাট্রিক্সটা, এটার মধ্যে সারি আছে 1টা, কলাম আছে 3টা, তার মানে এটা হচ্ছে 1/3 আকার একটা ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু বি, এই ম্যাট্রিক্সটা তুমি দেখো তো এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা, তুমি আগে এই চেকটা দাও। এটা তুমি পাশাপাশি লিখো 3/1 1/3, গুণ করা যাবে? অবশ্যই যাবে। তাইলে যেহেতু এটাও 1 এটাও 1, গুণ করা যাবে। এবং গুণ করার পর আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে হচ্ছে আমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। এইটুক তো বুঝছো যে তুমি এ আর বি কে গুণ করে তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে 3/3 আকার একটা ম্যাট্রিক্স। 3/3 আকারের ম্যাট্রিক্স তোমার অপশনে একটাই আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি তে আছে। তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। পারবা না তাইলে আর কি করে দেওয়ার দরকার আছে? আচ্ছা তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমরা আবার এখান থেকে শুরু করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।